তুই তো একটা ভালো বুঝাস, তুই একটা ভালো সেট আপ করে ফেল। তাই, তাইলে আরো ইজি আরে হবে তোর জন্য। কিন্তু মনে করলি যে ওই পোলাপাইন বুঝতে চাইলে ওগুলি রেকর্ড করে রাখি, এমনিতে ভিডিও করার টাইম পাই না আর কি, সমস্যা যেটা। ও, আচ্ছা, আমরা শুরু করবো ঠিক আছে। ভিল্যান, তাই না? সো হ্যাঁ। ভিল্যানের ফুল মিনিং হচ্ছে, দেখি ভিল্যানের ফুল মিনিং হচ্ছে আমাদের ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, ভিল্যান। ওকে, তো ভার্চুয়াল লোকাল, আমরা তো নর্মালি আমরা মিড টার্মে শুধু ল্যান্ড সম্পর্কে পড়ছিলাম, এলএন, হ্যাঁ। লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? লোকাল এরিয়া নেটওয়ার্ক কি ছিল? লোকাল এরিয়া নেটওয়ার্ক ছিল আমাদের এই যে ধর সাপোজ একটা সুইচ আমরা যদি নেই, আম, যে কোনো একটা নর্মাল সুইচ, এই যে এই সুইচের আন্ডারে যতগুলো কি থাকবে, আমার কি জানি পিসি থাকবে, সবগুলো পিসি কে আমরা কি বলতে পারবো, একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে বলতে পারবো, তাই না? যদি এই সুইচের আন্ডারে সবগুলো পিসি কে কানেক্ট করি, তো এই সুইচটার দেখবি যে যদি আমরা ইয়ে দেখি, এই সুইচে দেখবি যে অনেকগুলো পোর্ট আছে। দেখ, এই যে ফিজিক্যাল ইয়েটা ভিউটা দেখ, ফিজিক্যাল ভিউতে টোটাল 26টা পোর্ট আছে, তার মধ্যে এই যে 24টা আছে যে তোর ফার্স্ট ইথারনেট পোর্ট আর কি, ঠিক আছে? এই ফার্স্ট ইথারনেট পোর্ট মেবি 100 Mbps এর হয়। আর এই যে দুইটা আছে গিগাবিট ইথারনেট পোর্ট, গিগাবিট ইথারনেট মেবি 1024 Mbps এর হয় আর কি। ওকে, সো এটা হচ্ছে যে মানে একটা সুইচের তোর ফিজিক্যাল ইয়ে আর কি। So, এই যে আমি যদি এই যে এই সুইচ থেকে একটা কানেকশন, সাপোজ যেহেতু দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক, আমরা কি স্টেট থ্রু কেবল ইউজ করবো। তো এই যে স্টেট থ্রু কেবল থেকে দেখছো, যখন আমরা কানেকশন দিতে যাচ্ছি, ঠিক আছে, আমাকে টোটাল 24টা এই যে ফার্স্ট ইথারনেট কেবল ইয়ে দেখাচ্ছে, পোর্ট দেখাচ্ছে বা ইন্টারফেস আর কি। হ্যাঁ। ওকে, আর দুইটা কি এই যে গিগাবিট ইন্টারনেট, দুইটাই সেম কাজ করে। এই যে গিগাবিট ইথারনেট যে পোর্টটা বা ইন্টারফেস যেটা, আর এই যে ফার্স্ট ইথারনেট যেটা, এই দুইটাই কিন্তু সেম কাজ করে, বাট এটাতে তোর স্পিড বেশি থাকে, এটাতে স্পিড কম থাকে, ঠিক আছে? সো ফার্স্ট ইথারনেট পোর্টে মেবি 100 Mbps ইয়ে থাকে, স্পিড থাকে, আমার শিওর জানা নেই। আর এটাতে মানে 1024 Mbps করে স্পিড থাকে। ওকে, লেটস সাপোজ যদি আমি এখান থেকে কানেক্ট করলাম গিগাবিট ইথারনেট, ফার্স্ট ইথারনেট পোর্ট 01 থেকে এটার ইথারনেট পোর্টে কানেক্ট করলাম, বা ইথারনেট পোর্ট ইন্টারফেস যেটা ওটাতে কানেক্ট করলাম। আরেকটা যদি আমরা পিসি নিই, এই দুইটা পিসি এখন কি হলো, ধর কানেক্ট করি ফার্স্ট ইথারনেট পোর্ট 02 ইন্টারফেস থেকে এটার ইন্টারফেসে কানেক্ট করলাম। এখন এই দুইটা পিসি একই লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে যদি আমরা কনফিগারেশন করি, তাহলে একই লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে হবে, ঠিক আছে? বাট একটা সিনারিও তুই যদি ইয়ে করস, মানে কল্পনা করস যে লেটস সাপোজ আমরা যদি এআইবি ধরি, এআইবির ইনফরমেশন অফিস বা ইনফরমেশন যে ডিপার্টমেন্ট, আর আমাদের অ্যাকাউন্টস যে ডিপার্টমেন্ট, ঠিক আছে? ইনফরমেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ। এই যে ইনফরমেশন ডিপার্টমেন্টস আর আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট একসাথে না? হ্যাঁ। ওকে, এ ডাবল সি ও ইউ দুইটা কিন্তু পাশাপাশি। এখন এই দুইটাকে তুই কি করতে চাচ্ছিস, দুইটা ডিপার্টমেন্টকে তুই একটা দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের আন্ডারে কনফিগার করবি, বাট তোর কাছে সুইচ আছে কি দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের আন্ডারে যদি কনফিগার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই যে সিমিলার, সাপোজ ধর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কটা দুইটা পিসি ছিল, আর ইনফরমেশন ডিপার্টমেন্টও কি দুইটা পিসি ছিল। ওকে, তো দুইটা পিসি কে যদি আমরা কি করি, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক আন্ডারে কনফিগার করতে চাই, তাহলে আমাকে অবশ্যই দুইটা কি আলাদা আলাদা সুইচ লাগবে, ঠিক আছে? দুইটা হ্যাঁ। ডিফারেন্ট ডিফারেন্ট আমরা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট হবে। তো আমরা কি করলাম, আমার কাছে এখন সুইচ হচ্ছে মাত্র একটা, তাহলে এই একটা সুইচ দিয়ে আমাকে কনফিগারেশনটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা ধর মামা, এর আগে একটা জিনিস বল, যে বল। অনেক সময় আমরা রাউটার দুইটা থাকে, রাউটার জিরো, রাউটার টি। আবার সুইচের ক্ষেত্রেও দেখা যায় যে একটা জিরো থাকে আর একটা টি থাকে। ওইটা এগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? কোন জায়গায় মানে টি, কোন জায়গায় আউটারে, এই যে ধর নামে। রাউটারে তুই, হ্যাঁ রাউটার একটা চুজ করবি, হ্যাঁ হুম হুম এখন হুম, ওইটা চুজ করতে গেলে এখানে দুইটা থাকে। রাউটারে তো ধর অনেকগুলো এই যে, মডেল আর কি, মডেল আচ্ছা এক একটা ধর কোনো লাস্টের দিকে যা, মানে নর্মালি আমরা তো ওই যে একদম শেষের দিকে যেগুলো, নাকি ফার্স্টের দিকে, এই যে পিটি রাউটার, একটা হচ্ছে পিটিএমটি, হ্যাঁ মানে এই দুইটার মধ্যে আসলে আমরা কখন কোনটা ইউজ করব? ও, এখন দেখ এক এক রাউটারে এক এক কাজ ইউজ করলে, সাপোজ এই রাউটারে যদি তুই ফিজিক্যাল মানে ইয়ে দেখো, ভিউ দেখো, এটার মধ্যে অনেকগুলো কি আছে, যে কয়টা পোর্ট আছে, গিগাবিট ইথারনেট পোর্ট আছে দুইটা, ঠিক আছে? আর দুইটা হচ্ছে যে তোর কি আছে, যে এটা হচ্ছে তোর ইউএসবি পোর্ট মনে হয় এক এক রাউটারে। এখানে একটা কি আছে যে তোর ইথারনেট পোর্ট আছে ডিরেক্ট, যেটা কানেক্টেড হবো। এরপরে এক এক রাউটারে তোর এক এক রকম কি আছে, আমাদের পোর্ট আছে। সো তোর রিকোয়ারমেন্ট অনুযায়ী যে রাউটার তোর দরকার তুই ওই রাউটার নিবি আর কি, বুঝতে পারছিস? সো হ্যাঁ। আমি বেসিক্যালি সবসময় এই রাউটারটা ইউজ করি, যে 2911, এটাতে পোর্ট সংখ্যা একটু বেশি। সো দ্যাটস আমি এটা ইউজ করে ট্রাই করি। কারণ কি লেগে দেখে যে যদি আমি এটা কানেক্ট করি, সাপোজ ধর এই যে দুইটা নেটওয়ার্কে যদি এটার সাথে কানেক্ট করতে চাই, এই দেখছিস আমার গিগাবিট ইথারনেট নেটওয়ার্ক করা দেখাচ্ছে, তিনটা দেখাচ্ছে। বাট যদি আমি অন্য কোনো রাউটার ইউজ করি, সাপোজ তুই এটা বলছিস না, এটাতে কয়টা আছে পোর্ট আমি জানি না। মানে নর্মাল আমরা বাজারে রাউটার কিনতে গেলে যেরকম কতগুলো পোর্ট দেয়, এটাতে গিগাবিট ইথারনেট নেটওয়ার্ক কয়টা আছে, দুইটা আছে।
ওকে? হ্যাঁ। তো মনে করলি যে তোর রিকোয়ারমেন্ট অনুযায়ী তোর যে ইয়ে আছে মানে পোর্ট লাগবে প্লাস এটার মধ্যে যে ফিচার্স আছে তোর রিকোয়ারমেন্ট অনুযায়ী তুই রাউটার চুজ করবি। ওইটা এমন না যে তোর মনে করলি যে একটা চুজ করতে হইব ওইটা দিয়ে কাজ করতে হইব। ঠিক আছে? রিকোয়ারমেন্ট যেটা ওইটা অনুযায়ী রাউটার চুজ করা লাগে। আপাতত আমরা যে মানে ইয়েগুলা কনফিগারেশন করবো এখানে আমরা যেকোনো রাউটার ইউজ করলেই হয় কারণ আমরা ওখানে অত বেশি নেটওয়ার্ক কি করি না, অ্যাসাইন করি না। আচ্ছা, আচ্ছা। দুই একটা নেটওয়ার্ক অ্যাসাইন করে থাকি। ঠিক আছে? ওকে। তো এখন আমি যেটা ছিলাম গল্পটায় ওটা ছিল আমাদের সিনারিওটা কি ছিল আমাদের এআইবি তে দুইটা ডিপার্টমেন্ট পাশাপাশি ছিল ইনফরমেশন ডিপার্টমেন্ট আর অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। আমরা ওই দুইটা ডিপার্টমেন্টকে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের আন্ডারে কনফিগারেশন করবো বাট এই ক্ষেত্রে প্রবলেম কি আমার কাছে রাউটার সুইচ আছে কয়টা একটা। ঠিক আছে? এখন আচ্ছা। এই একটা সুইচ বাট ওইটা আবার কি 24 পোর্টে বা 26 আমার কি 26 ইন্টারফেস আছে ওই সুইচের। এখন দেখ একটা জিনিস খেয়াল কর আমরা যে সিনারিওটা বললাম ওখানে ছিল কি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আন্ডারে দুইটা পিসি আবার আমাদের এই যে এই জানি ইনফরমেশন ডিপার্টমেন্টের আন্ডারে দুইটা পিসি। ঠিক আছে? এই দুইটা পিসি কে আমরা কনফিগারেশন করবো। তো নর্মাল কনফিগারেশন যদি আমরা করতে যাই ওইখানে আমরা দুইটা সুইচ নিয়ে ওই দুইটা সুইচকে আলাদা আলাদা লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে কনফিগারেশন করতে পারি, কোনো প্রবলেম নেই। বাট এই ক্ষেত্রে আমার কাছে কি আছে সুইচ বললাম যে একটা আছে। তো ওই একটা সুইচে আমরা কি করবো লজিক্যালি দুইটা আলাদা আলাদা ভাগে ডিভাইডেড করবো। এই যে দুইটা আলাদা আলাদা ভাবে লজিক্যালি ডিভাইড করা যায় এটাকে এই যে এটার জন্য আমাকে হেল্প করে কে আমাকে হেল্প করে তোর ভিল্যান। ভিল্যান মানে কি ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে আমরা একটা সুইচেরই বিভিন্ন পোর্টকে ঠিক আছে লজিক্যালি ডিভাইড করে দিচ্ছি যে এই যে এই পোর্ট গুলা ধর টোটাল 26টা পোর্ট আছে, 26টা পোর্টের মধ্যে ধর আমি 12টা পোর্ট দিলাম কি ধর অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের জন্য আর 12টা পোর্ট দিলাম ইনফরমেশন ডিপার্টমেন্টের জন্য। বুঝতে পারছিস? সো এই ক্ষেত্রে আমাদের হেল্প করে কে আমাদের ভিল্যানটা হেল্প করে থাকে যে একটা সুইচের আন্ডারে আমি দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট নেটওয়ার্কে কি করতে পারবো কনফিগারেশন করতে পারবো। ওকে, সো এই ক্ষেত্রে দেখ ভিল্যানের অনেকগুলো ইয়ে আছে আমাদের কি জানি বেনিফিটস আছে। বলতে কি বেনিফিট? সবার আগে তো কস্ট ইফেক্টিভ হবে কারণ কি হ্যাঁ। লেগে যেহেতু তোর দুইটা সুইচ মনে করে যে যেহেতু এগুলো সিসকো যে সিসকো পকেট মানে সিসকোর যে সুইচ গুলো এগুলো কিন্তু অনেক দামি হয় প্রায় মোটামুটি ভালো একটা এক্সপেন্সিভ। ঠিক আছে? যেহেতু 26টা পোর্ট আছে এর কিন্তু দেখা যায় যে সিসকোর ইয়েগুলো সুইচ গুলা দেখবি যে বিভিন্ন ল্যাবের রুমে দেখা যায় অথবা ওই যে হ্যাঁ। বারিন্দাতে দেখা যায় সিসকোর ইয়েগুলা সুইচ গুলা। তো মনে করলি যে তোর যেখানে তোর দুইটা সুইচ লাগতেছে তুই ওখানে কয়টা সুইচ ইউজ করতেছিস একটা সুইচ দ্যাট মিন কি কস্ট অর্ধেক হয়ে গেল তোর। এছাড়াও তোর এই ক্ষেত্রে সিকিউরিটি ইমপ্রুভ করতে পারবি তুই। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট সহজ হয়ে যায়, মানে তোর দুইটা আলাদা আলাদা নেটওয়ার্কে আলাদা আলাদা ইয়েতে লোকাল এরিয়া নেটওয়ার্কে একসাথে কানেক্ট করা থেকে একটা লোকাল এরিয়া একটা সুইচের আন্ডারে দুইটা আলাদা আলাদা লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা কি করতে পারি সহজে ম্যানেজ করতে পারি আর কি। এন্ড ফ্লেক্সিবল এন্ড স্কেলেবল আমরা চাইলে আরেকটা যদি ধর আমার দেখ একটা জিনিস খেয়াল করো ওয়েস্টও কম হয়ে যায়। সাপোজ ধর আমার এই যে ইনফরমেশন ডিপার্টমেন্টে লাগতো কয়টা আমার লাগতে দুইটা পিসির জন্য দুইটা পোর্টই লাগতেছে, আবার সিমিলার ভাবে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের জন্য দুইটা পিসির জন্য দুইটা পোর্ট লাগতেছে। কিন্তু যদি আমি দুইটার জন্য দুইটা আলাদা আলাদা কি সুইচ ইউজ করি এবং প্রত্যেকটা যদি 26 পোর্টের হয় দ্যাট মিনস আমার প্রত্যেকটা কয়টা করে পোর্ট ওয়েস্ট হচ্ছে 24টা করে পোর্ট ওয়েস্ট হচ্ছে না? তো হ্যাঁ। এখন আমরা ধর একটা সুইচের আন্ডারে কি করলাম দুইটা ডিপার্টমেন্টকে কনফিগার করে ফেললে মোটামুটি আমার কস্টও কমে আসলো। একটা সুইচের বাকি সুইচ পোর্ট গুলো কি হয়ে গেল ইউজ করতে পারলাম দুইটা এক্সট্রা। আর যদি ভবিষ্যতে কখনো আমার কি ডিপার্টমেন্টের বাড়ে রেঞ্জ বাড়ে ঠিক আছে তাহলে সাপোজ আমি আরো দুইটা তিনটা পিসি করতে চাচ্ছি ওই ক্ষেত্রে আমরা আবার কি ওই সেম মানে সুইচের আন্ডারে কি করতে পারবো কনফিগারেশনটা করে দিতে পারবো যতক্ষণ তারা আমার সুইচের কি প্রত্যেকটা পোর্ট কি হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো শেষ হয়ে গেলে আমাকে নতুন একটা সুইচ কিনে আনতে হবে। তো যতদিন ধরে আমার নতুন করে হচ্ছে কি জানি সুইচের সংখ্যা পুরো যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই যে তোর একটা রাউটার একটা সুইচের আন্ডারে কি সবকিছু কনফিগারেশন করতে পারবো। এখন আমরা আসি তোর VLAN এর কনফিগারেশন গুলো কিভাবে করতে হয় এটা একটু দেখবো। তো আমরা এটা একটু পালাই দিই দ্বারা আমরা আগে নর্মাল VLAN কনফিগারেশন গুলো দেখি। তো একটা সুইচের এটা বলা দিই দেখ আমি যদি সুইচটার ভিতরে যাই এরপর কনফিগারেশন মোডে আসি বা CLI মোডে আসি তুই অথবা দেখ একটা জিনিস দেখে যে সুইচের উপরে নিলে দেখ কিছু ইনফরমেশন দেখাচ্ছে তোর এই যে ফার্স্টে কি একদম বাম পাশে পোর্ট দেখাচ্ছে কয়টা পোর্ট আছে, দেন ডান পাশে লিংক দেখাচ্ছে সবগুলো লিংক ডাউন আপাতত। এরপর দেখ একটা মানে কি অফ আছে? হ্যাঁ অফ আছে। দেখ এরপরে VLAN নামক একটা কি আছে তোর অ্যাট্রিবিউট আছে বা তোর VLAN নামক আমার একটা কলাম আছে যেখানে সবগুলো পোর্ট আমার কি VLAN 1 এর আন্ডার আছে তাই না? ওকে দেখা যাচ্ছে না VLAN 1 এর আন্ডারে? এই VLAN 1 টা বেসিক্যালি হচ্ছে যে আমার কি ডিফল্ট VLAN, এটাকে আমরা বলি কি নেটিভ VLAN। তো
ইউজুয়ালি একটা সুইচের আন্ডারে যতগুলা কি থাকে, পোর্ট থাকে বা ইন্টারফেস থাকে, সবগুলা পোর্ট বা ইন্টারফেস আমার এই নেটিভ ভিলেনের আন্ডারে থাকে ফার্স্টে, নরমালি। ঠিক আছে? এরপরে আমরা কি করবো, আমাদের যদি কনফিগারেশন করা লাগে আমরা আমাদের মন মতো কি করতে পারবো, এই ভিলেনগুলোকে কনফিগার করে নিতে পারবো। তো কিভাবে কনফিগার করতে পারি? এই যে ফার্স্ট আমরা সুইচের উপরে ক্লিক করলাম, দেন এখানে আমরা এই যে আমাদের কমান্ড লাইন ইন্টারফেস, ঠিক আছে, এখানে আসবো। আসার পরে আমরা আমাদের এখানে একটা এই যে ডাবল ক্লিক করলে দেখ আমরা এখন যে মোডে আছি, এই যে এখানে একটা সুইচ লেখা আছে, তাই না? হ্যাঁ। তো এই সুইচটা হচ্ছে যে আমাদের, এটা একটু দাঁড়া ছোট করে নিই। এই যে সুইচ, এরপরে কি একটা অ্যারো আছে কালি, ইয়া কি জানি তোর, ও এই যে গ্রেটার অ্যারো, দেন। হ্যাঁ গ্রেটার দেন অ্যারো, এই অ্যারোটা মেইন করতেছে। এই অ্যারোটা থাকলে তুই বুঝবি তুই এখন কি আছিস, ইউজার মোডে আছিস। বাট যখন আমরা কনফিগারেশন করতে যাবো, আমাকে কি করতে হবে, আমাকে তোর অবশ্যই প্রিভিলেজ মোডে যেতে হবে বা হ্যাঁ প্রিভিলেজ মোড। তো প্রিভিলেজ মোড আমরা কিভাবে ইনাবল করবো, এই যে ইনাবল বা শর্ট ফর্ম ইএন দিলেও কি তুই প্রিভিলেজ মোডে চলে আসবি। দেখ যে প্রিভিলেজ মোডে দিলে কি হ্যাশ, মানে ফুল এনেবল লিখতে হবে না? না ফুল এনেবল লিখলেও আচ্ছা। সমস্যা নাই। বাট যদি তুই শর্টকাট ইএন লেখস তাহলে সমস্যা নেই, বড় হাতে লেখো ছোট হাতে লেখস কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা আবার ক্ষেত্রে বলে যে এক্সিট দিয়ে আগে বের হয়ে নিতে হয়। দরকার নেই। তোর এখন মোটামুটি রাউটার বা সুইচের ইন্টারফেস গুলো অনেক ইয়ে আছে, কি জানি স্মার্ট আর কি, ওরা নিজেরা নিজেরা ধরে নেয়। ঠিক আছে, এক্সিট নিয়ে আমরা কখন বেরোবো ওটা আমরা পরে দেখতেছি, আপাতত আমরা শুরু করতেছি ফার্স্টে। ঠিক আছে, এখন আমরা সবার আগে দেখবো যে আমাদের সুইচের এই যে ভিল্যানের কনফিগারেশন গুলো একটু দেখতে চাচ্ছি। তাহলে কিভাবে দেখবো, যে শো ভিল্যান, ঠিক আছে, যে ভিল্যান ব্রিফ, BRIEF, ব্রিফ দিলে শো ভিল্যান ব্রিফ দ্বারা ভিল্যান স্পেস এরপরে ব্রিফ, BRIEF ব্রিফ। দেখ এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে। এই যে আমাদের রাউটার দেখছস, এই যে সুইচটা, এই সুইচের ভিল্যান হচ্ছে 1, যেটার নাম হচ্ছে কি ডিফল্ট। ঠিক আছে, এন্ড স্ট্যাটাস হচ্ছে কি অ্যাক্টিভ। আর এটার আন্ডারে দেখছস আমার সবগুলা পোর্ট, এই যে দেখছস পোর্ট, এই যে ফার্স্ট ইথারনেট 01 থেকে ফার্স্ট ইথারনেট কত 024, আর গিগাবিট ইথারনেট পোর্ট দুইটা আছে যেটা আমরা বললাম। আমরা যেটা বললাম যে আমাদের বাই ডিফল্ট প্রত্যেকটা পোর্ট আমাদের কি ভিল্যান 1 এর আন্ডারে থাকে বা ডিফল্ট ভিল্যানের আন্ডারে থাকে, তাই না? এছাড়া আরো কয়েকটা কি আছে, যে আরো কয়েকটা আমাদের ভিল্যান পোর্ট আছে, এগুলো তোর অ্যাডভান্স কিছু কাজের জন্য ইউজ করে। আপাতত আমাদের এগুলো দেখা দরকার নেই। যে ভিল্যান পোর্ট কত 1002 ভিল্যান নাম্বার আর কি, এরপর 3 4 1004 1005, এরপরে এই যে নাম দেওয়া আছে, ঠিক আছে, নামগুলো পড়ে নিস। এখন এগুলোর দরকার নাই। এখন আমরা দেখ যে একটা জিনিস খেয়াল করেছে, ভিলেনের নাম্বার কত পর্যন্ত গেছে, 1005 পর্যন্ত গেছে না? এখন তোর মনে একটা কোশ্চেন আসতে পারে যে এই ভিলেনের নাম্বার তাহলে কত পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে, কত পর্যন্ত তুই নাম্বারটা দিতে পারবি। ঠিক আছে, তো এই ভিলেনের নাম্বারটা তোর ম্যাক্সিমাম 4090 পর্যন্ত যায়। ঠিক আছে, যদি ধর এখন তুই চাইলে মনে করলি যে প্রত্যেকটা ভিলানের আন্ডারে মানে নাম্বারের আন্ডারে একটা একটা করে কি নাম দিয়া ইয়ে করতে পারবি, ভিলান ক্রিয়েট করতে পারবি, আলাদা আলাদা নতুন করে ইন্টারফেস ক্রিয়েট করতে পারবি। ঠিক আছে, ভার্চুয়াল ইন্টারফেস বা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবি। ডিপেন্ড করে তোর কিসের উপরে, সুইচের উপরে, যে তোর সুইচে কতগুলো পোর্ট আছে। ধর তোর যদি 24টা পোর্ট থাকে বা 26টা পোর্ট থাকে, দ্যাট মিনস 26টা ইউজেবল পোর্ট ইউজ করতে মানে ভিলান ক্রিয়েট করতে পারবি। আদারওয়াইজ বাকিগুলো শুধু পড়েই থাকবো, ইউজ করতে পারবি না, তাই না? ওকে, তো এখন আমরা আসি, আমরা মোটামুটি দেখলাম যে আমাদের ভিলান কি জানি মানে ডিফল্ট ভিলানের আন্ডারে কি কি পোর্ট আছে। এখন আমি যদি কি করতে চাই, একটা ভিলান ক্রিয়েট করতে চাই, তাহলে কিভাবে ক্রিয়েট করতে পারি? সবার আগে আমরা কি সময় দেখ আমরা এখন কোন মোডে আছি, সামনে হ্যাশ থাকলে বুঝবি যে আমরা কি আছি, প্রিভিলেজ মোডে আছি। তো প্রিভিলেজ মোড থেকে আমাদের ফার্স্টে গ্লোবাল কনফিগারেশন মোডে যাইতে হবে। সো গ্লোবাল কনফিগারেশন মোডে কি হয়ে যাবে, এই যে কনফিগ, ঠিক আছে, তুই চাইলে পুরো লিখতে পারিস কনফিগারেশন। আর যদি মনে করি যে তোর পুরো লিখতে না চাস তাহলে কনফিগটি দিলে কি, এই যে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, এই দেখ সুইচ, এরপরে দিছে যে কনফিগ লেখা যে এটা আসছে, এটা আমার কি গ্লোবাল কনফিগারেশন মোড। হ্যাঁ। ওকে, সো এই গ্লোবাল কনফিগারেশন মোডে আসার পরে আমরা এখন ভিলেন ক্রিয়েট করব। সো ভিলেন ক্রিয়েট করার জন্য কত নম্বর ভিলেন তুই ক্রিয়েট করতেছিস? লেটস সাপোজ আমি ভিলেন 100 নাম্বার একটা ভিলেন ক্রিয়েট করতেছি নাম্বার, ঠিক আছে, ভিলেন 100, এই যে 100 নাম্বার ওয়ালা একটা ভিলেন ক্রিয়েট করতেছে। এখানে যেরকম নাম্বার কত 1, এরপর 1002 1003, ঠিক আছে, আমরা বলছিলাম এরকম কত পর্যন্ত দিতে পারবো, আমরা 4090 পর্যন্ত দিতে পারবো। ঠিক আছে, তো আমরা চাইলে আমরা তার মধ্যে যে কোনো একটা ভিলেন নিলাম যেটা 100। নেওয়ার পরে দেখি যে আমরা এখন দিস ইজ কনফিগারেশন ভিলেন নামক একটা সাব কনফিগারেশন ইয়েতে চলে আসছি, আমাদের থিমে চলে আসছি। এখন এখানে আমাকে কি দিতে হবে, এখানে আমাকে নেমটা দিতে হবে, আমার ভিলেনের কি নাম হবে। সো ভিলেনের নাম কি দেওয়া যায়, লেটস সাপোজ আমরা ধরে নিলাম আমাদের নাম হচ্ছে যে তোর, আমরা যেহেতু বললাম কি আমরা ওই যে দুইটা ডিপার্টমেন্ট, একটা ইনফরমেশন ডিপার্টমেন্ট, সো ইনফরমেশন ওকে ইনফরমেশন ডিপার্টমেন্ট,
ক্রিয়েট করলাম, শেষ, আমার ভিলেন ক্রিয়েট হয়ে গেছে। So এটা তুই যদি দেখতে চাস কিভাবে দেখবি, এই যে ইন্ডিয়া আমরা বের হয়ে গেলাম, বের হওয়ার পরে আবার ইন্ডিয়াতে দেখি যে আমরা আবার কোন জায়গায় চলে আসছি, আমরা আমাদের ওই যে প্রিভিলেজ মোডে আছি। তো এখান থেকে আমরা যদি শো ভিলেন ব্রিফ দিই, তাহলে আমরা দেখতে পাবো, দেখি যে আমাদের দেখছ আছে যে অ্যাকশন আমাকে একটা ভিলেন ক্রিয়েট হয়েছে, দেখছস, এবং হ্যাঁ এটার এই যে নাম কি ইনফরমেশন, ওকে, এবং এটা কি হ্যাঁ অ্যাক্টিভ, বাট এটার আন্ডারে কোনো কি নেই, আমার পোর্ট নেই। হ্যাঁ এখন আমি চাচ্ছি যে কি ভিলেনের আন্ডারে কয়টা পোর্ট অ্যাসাইন করবো, ঠিক আছে। সাপোজ যে ফার্স্ট ইন্টারনেট 01 থেকে ফার্স্ট ইন্টারনেট 05, এই 5টা পোর্ট আমি কি করবো, এই ভিলেনের আন্ডারে অ্যাসাইন করবো, ওকে। তো এই ভিলেনের আন্ডারে যদি আমি অ্যাসাইন করতে চাই, কিভাবে অ্যাসাইন করতে পারি, অবশ্যই আমাকে আগে কোন জায়গায় যাবে, গ্লোবাল কনফিগারেশন মোডে যাইতে হবে। সো গ্লোবাল কনফিগারেশন মোডে আমরা কিভাবে যেতে পারি, এই যে কনফিগটি কনফিগটি, আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আসছি। কিভাবে বুঝবো, এই যে এখানে যদি কনফিগ থাকে, ঠিক আছে, সুইচের পরে ব্র্যাকেট দিয়ে যদি হ্যাঁ কনফিগ থাকে। এখন আমাকে এখানে কি করতে হবে, আমরা বলছিলাম যে আমাদের ওই যে পোর্ট, এই যে আমরা এই পোর্ট 5টা কি করবো, আমাদের এই যে ভিলেন ইনফরমেশন ভিলেনে কি অ্যাসাইন করবো, এই 5টা পোর্ট। তাহলে কিভাবে অ্যাসাইন করতে পারি, দেখ, প্রথমে আমাদের ইন্টারফেস নিতে হবে। এগুলো তো বেসিক্যালি ইন্টারফেস, তাই না, এই পোর্টগুলোকে আমরা ইন্টারফেস বলি। তো ইন্টারফেসে তুই চাইলে পুরো ইন্টারফেস লিখতে পারো, অথবা আইএনটিও দিতে পারো, ঠিক আছে। তো ইন্টারফেস এখন চাইলে তুই একটা একটা করে অ্যাসাইন করতে পারোস, আবার চাইলে তুই রেঞ্জ অফ ইন্টারফেস একসাথে অ্যাসাইন করতে পারোস। তো যেহেতু আমরা কি 1 থেকে 5 রেঞ্জ অ্যাসাইন করবো, তাহলে আমরা আগে 1 থেকে 5 কি করি, আচ্ছা 1 থেকে 4 অ্যাসাইন করি, দেন আমরা একটা সিঙ্গেল অ্যাসাইনটা দেখি, ঠিক আছে। তাহলে 1 থেকে 4 কিভাবে অ্যাসাইন করবো, অবশ্যই রেঞ্জ আগে বলে দিতে হবে, এই যে RANG রেঞ্জ, ওকে। দ্যাট মিনস কি, সবার আগে আমরা কি করলাম, গ্লোবাল কনফিগারেশন মোডে আসলাম, দেন আমরা ইন্টারফেস বলে দিচ্ছি, দেন ইন্টারফেসের রেঞ্জটা বলতেছি, যে রেঞ্জ কত থেকে কত, এই যে ফার্স্ট ইথারনেট এফ এ দ্বারা কি ফার্স্ট ইথারনেট বোঝাচ্ছে কত থেকে কত, এই যে 01 থেকে 0/1 থেকে কত পর্যন্ত, আমরা আগে যে 0.4 পর্যন্ত অ্যাসাইন করবো, ঠিক আছে। আমরা রেঞ্জটা চাইলে 5 পর্যন্ত অ্যাসাইন করতে পারতাম, বাট আমরা 5টা রেখে দিচ্ছি পরবর্তীতে সিঙ্গেল অ্যাসাইন কিভাবে করে ওটা দেখানোর জন্য, ওকে। এই দেখ 0/1 থেকে তুই ডিরেক্ট 4 দিলে কি অটোমেটিকলি কমান্ড লাইন ইন্টারফেস ধরে নিবে যে তুই কি পোর্ট, এই যে ফার্স্ট ইথারনেট 01 থেকে 4 পর্যন্ত যে পোর্টগুলো আছে ওগুলাকে অ্যাসাইন করতে চাচ্ছিস, ঠিক আছে। তো এরপর আমরা ইন্টার দিলে দেখে যে আমরা সাব কনফিগারেশন মোডে চলে আসছি, দেখছো যে কনফিগারেশন ইফ রেঞ্জ, ওকে। তো সাব কনফিগারেশন মোডে এখন আসার পরে আমাকে একটা কমান্ড দিতে হবে, যেটা থ্রুতে আমরা এই কনফিগ যে তোর এই রেঞ্জগুলোকে এই যে আমাদের ইনফরমেশন যে ভিলেন এটার আন্ডারে কি অ্যাসাইন করবো। সো অ্যাসাইন করার জন্য আমাকে কি করতে হবে, সুইচ পোর্ট নামক একটা কমান্ড আছে, এই যে SWITCH সুইচ PORT পোর্ট স্পেস, এরপর হচ্ছে অ্যাক্সেস ACCESS অ্যাক্সেস স্পেস, এরপর হচ্ছে যে আমাদের কত নম্বর ভিলেন দিবি, এটা কত নম্বর ভিলেন ছিল, ইনফরমেশন ভিলেন 100 না, ওকে। এই দেখ আমরা কি কমান্ড দিলাম, এই যে এই 4টা যে পোর্ট আমরা কি করলাম, অ্যাক্সেস করলাম, এই 4টা পোর্টকে তুমি কি করো, এই যে ভিলেন 100 পোর্টে কি করো, অ্যাসাইন করো, ওকে। এই যে তার জন্য কমান্ড কোনটা, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 100। এখন যদি আমি ইন্টার দিই, ইন্টার দিয়ে এবার যদি আমি কি করি, এই যে ইন দিয়ে বের হয়ে যায়, একদম মনে করলে যে আমরা আমাদের প্রিভিলেজ মোডে ব্যাক করি, এন্ড এখান থেকে যদি আমি আমার আগের ইয়েটা দেখি, যে শো ভিলেন ব্রিফ, ইন্টার দিই, দেখছস এই যে আমার ইনফরমেশন যে ভিলেন আছে এটার আন্ডারে কি 4টা পোর্ট অ্যাসাইন হয়ে গেছে, দেখতে পাচ্ছিস। হ্যাঁ দেখতে পাচ্ছি দেখ, বাট মজার জিনিস কি দেখছস, মজার জিনিস হচ্ছে যে এই দেখ এই পোর্টগুলো কিন্তু এখান থেকে সরে গেছে, দেখছস এখানে হ্যাঁ কিন্তু, এই যে এখানে কত ভিলেন এখন পোর্ট 5 নাম্বার থেকে স্টার্ট হয়েছে 5 থেকে স্টার্ট হয়েছে, কারণ প্রথম 4টা কি তোর এখানে চলে আসছে। এখন আমরা যদি সিঙ্গেল ভিলেন অ্যাসাইন করতে চাই, তাহলে অবশ্যই আবার সেম, মানে দুটো সিঙ্গেল পোর্ট অ্যাসাইন করতে চাই ইনফরমেশন তোর ভিলেনে, কিভাবে, এই যে আবার আগের মতো আমাদের গ্লোবাল কনফিগারেশন মোডে যাইতে হবে, তাহলে কনফিগ, ঠিক আছে, কনফিগ টি দিলে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আসলাম। এরপর আমাদের কত নম্বর ইন্টারফেস, এই যে ইন্টারফেস জাস্ট, এবার কি আমরা জাস্ট ইন্টারফেসের কি দিব, এই যে নামটা বলে দিব, যে ফার্স্ট ইন্টারনেট 0 কত 5, 4 আচ্ছা 5 4 তো অলরেডি চলে গেছে, আমরা এই যে 5টাকে আচ্ছা অ্যাসাইন করবো, ঠিক আছে। এই যে এটা মানে এটা সিঙ্গেল দেখতে চাচ্ছি আর কি, আগে তো একদম আচ্ছা রেঞ্জ দিয়ে অ্যাসাইন করছি, তাই না। তো আমরা যদি হ্যাঁ একটা পোর্ট অ্যাসাইন করা লাগে, ওই ক্ষেত্রে কিভাবে করবো, যে এইভাবে, ঠিক আছে, তখন আর এই যে রেঞ্জ লেখাটা আসবে না, ওকে। এরপরে ইন্টার দেওয়ার পরে এবার আবার যে সেম সুইচ পোর্ট অ্যাক্সেস, এই যে এটা এখানে অলরেডি আছে, যে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত 100, আমরা কি করতেছি, এই যে এটাকে অ্যাসাইন করতেছি, ইন্টার দেওয়ার সাথে সাথে এটা অ্যাসাইন হয়ে যাবে। যদি আমরা এটা কি করি, এই যে ইন দিয়া আমরা আমাদের প্রিভিলেজ মোডে ব্যাক করি, এবং আমরা যদি কি করি, এই যে শো ভিলেন ব্রিফ দিই, দেখি যে আমাদের কি 5 চলে আসছে, দেখছিস। আচ্ছা, এটা তো হলো কিভাবে আমরা একটা ভিলেনের মধ্যে একটা কি পোর্ট অ্যাসাইন করতে পারি, মানে পোর্টগুলো অ্যাসাইন করতে পারি। এখন আমি যদি চাই আমরা ভিলেন থেকে পোর্টগুলোকে রিমুভও করতে পারি, ওকে। তো
তো আমরা কিভাবে ভিল্যান থেকে পোর্ট রিমুভ করতে পারি এটা একটু দেখুন। সাপোজ আমার ইনফরমেশনে যে পোর্ট গুলো আছে না, এই পোর্ট গুলোকে আমি এখন রিমুভ করবো। লেটস সাপোজ এই যে 01 থেকে 04 যেগুলো আছে এগুলোকে আবার রিমুভ করে দেবো। সো রিমুভ করা যায় কিভাবে? এই যে ভিল্যান, আমাকে আবার গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। তাহলে কনফিগ config দেন আমরা কি করবো, এই যে আমাদের ইন্টারফেস গুলো আগে ক্যাচ করতে হবে। তাহলে ইন্টারফেস যদি আমরা রেঞ্জ আকারে কি করবো, রিমুভ করবো। তো রেঞ্জ ইথারনেট 0/1 থেকে কত পর্যন্ত, 4 পর্যন্ত। এবার আমরা কি করবো দেখ, রিমুভ মানে কি, জাস্ট আমরা এই যে তোর পোর্ট গুলাকে বা ইন্টারফেস গুলাকে এখান থেকে সরাইয়া এটাকে অন্য কোনো ইন্টারফেসে বা অন্য কোনো আমার কিসে ভিল্যানের মধ্যে অ্যাসাইন করতে হবে, তাই না? তো এই যে আমি চাচ্ছি যে এটাকে রিমুভ করে ভিল্যান 1 এ যেটা বা ডিফল্ট ভিল্যানে আবার ব্যাক করাবো। তাহলে কিভাবে ব্যাক করতে পারি, এই যে জাস্ট আমরা সুইচ পোর্ট অ্যাক্সেস এই যে করে, এই যে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান কত, এটা আমরা এখন কোন জায়গায় ব্যাক করাবো, 1 এন্টার দেওয়ার সাথে সাথে আমরা যদি দেখি ইন দি, এখন আমি আবার ব্যাক করি, এই যে শো ভিল্যান ব্রিফ, দেখ আমার এই যে 01 দেখো সেগুলো এখানে চলে আসছে, আবার এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখছিস? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। মানে জাস্ট একটা এখন রিমুভ হইলো। মানে না রিমুভ না বলতে, এই যে এখান থেকে যে চাপটা ছিল, এই যে দেখে এই চাপটাকে আমরা কি করলাম, এই যে ইনফরমেশন ভিল্যানটা থেকে সরাইয়া এটাকে আমরা কোন জায়গায় নিয়ে আসলাম, আবার ওই যে আমার ডিফল্ট ভিল্যানে ব্যাক করালাম, এটাকে রিমুভ বলে আর কি। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি একটা ভিল্যানকে ডিরেক্ট ডিলিট করে দেবো। আমরা কিভাবে ভিল্যান ডিলিট করতে পারি, ডিলিট করার জন্য আমাকে আবার এই যে তোর কিসে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। তাহলে কনফিগ টি, এখানে আসার আমরা বলবো কি, নো ভিল্যান কত নম্বর ভিলেন আমি রিমুভ করতে চাচ্ছি, 100 ভিলেনটা রিমুভ করতে যাচ্ছি। জাস্ট ওই নাম্বারটা বলে দিবি। ইন্টার দেওয়ার সাথে সাথে আমি যদি এখন কি করি, ইন্ট দিয়া আমাদের শো এই যে ভিলেন ব্রিফ দিই, দেখ আমাদের 100 নামক কোনো ভিলেন নাই, দেখছিস? বাট একটা মজার জিনিস হচ্ছে দেখ, এই যে এই ভিলেনের আন্ডারে যে ফার্স্ট ইথারনেট পোর্ট 0/5 যেটা ছিল ওটা কিন্তু নাই, দেখ ওটাও কিন্তু গায়েব হয়ে গেছে, দেখছিস? এই যে 4 এর পরে 6 শুরু হয়ে গেছে। দ্যাট মিনস আমরা কি বুঝতে পারলাম, যে যদি কোনো আমরা ভিল্যান রিমুভ করে দিই বা ডিলিট করে দিই, ওটার আন্ডারে যতগুলো আমার কি থাকবে, পোর্ট থাকবে বা ইন্টারফেস থাকবে, প্রত্যেকটা ইন্টারফেস ওটা সহ ওটার সাথে কি হয়ে যাবে, তোর ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা এগুলো আমরা আর অ্যাক্সেস করতে পারবো না। ইভেন তুই যদি এই যে সিসকো পকেট ট্রেসারের যদি তুই এই যে এটার যদি তুই কি করিস, যে ফিজিক্যাল ভিউতে যাই, যদি এই যে গিগাবিট ইথারনেট পোর্ট 0 1 2 3 4 5 এই যে এটাতে যদি তুই ইথারনেট কানেকশনও দিস, দেখবি যে এখান থেকে তুই কোনো কি আউটপুট পাবি না তখন। কারণ কি লাগে, এটা অলরেডি তোর কি ডিসেবল অবস্থায় চলে গেছে। তো এটাকে ইনেবল করতে হলে কি করতে হবে, এটাকে আমরা যদি ইনেবল করতে চাই অবশ্যই আমাকে এখানে আসা ওই যে সেম ভাবে কনফিগ মোডে আসতে হবে। দেখি আমরা ওকে। সো এখান থেকে আমরা কনফিগ টি এখানে আসবো। সিমিলার ভাবে আমরা এখান থেকে এই যে ভিল্যান না, আমাদের ইন্টারফেস কোনটা, এই যে FA 0/5 যেটা, এটাকে আমরা কি করবো, যেটা তো কি হয়েছে, ডিসেবল হয়ে গেছে, এটাকে আমরা হয় ডিফল্ট ভিল্যানে ব্যাক করাবো, নইলে অন্য কোনো ভিল্যানে এটাকে কি করতে হবে, ব্যাক করতে হবে। তাহলে এই যে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 1 এখানে আমি ব্যাক করাতে চাচ্ছি, এন্টার দিয়া এন্টার, এরপরে আমরা এখানে আসলাম, আসার পরে কনফিগ করে এরপরে যদি আমরা এই যে শো ভিল্যান ব্রিফ দিয়ে দেখি, তাহলে দেখবি যে আমার 0/5 এটা আবার কি করছে, ব্যাক করছে, দেখছস? এটা কি সুইচ পোর্ট দিয়ে করলাম নাকি? হ্যাঁ, ওই যে সুইচ পোর্ট, এই যে কই গেল, দাঁড়া দেখে, এই যে আমরা ফার্স্টে কি করলাম, ওই ইন্টারফেসের এই যে ফার্স্টে ওই ইন্টারফেসটাকে কি গেট করলাম, দেন এই যে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান এটাকে আবার কি করলাম, মানে মুভ করালাম আর কি, বুঝতে পারছিস? এই যে আগের যে ওটা যে ডিসেবল হয়ে গেছে ওখান থেকে মুভ করায় আবার আমাদের যে এক্সিস্টেন্ট ভিল্যান ছিল বা ডিফল্ট যে ভিল্যান ছিল, যেটাকে আমরা নেটিভ ভিল্যানও বলি, ওটাতে আবার কি করলাম, এটাকে ব্যাক করালাম। ওকে, এতটুকুই, আর কিছু না। তো এইটা হচ্ছে আমাদের ভিল্যানের বেসিক, ঠিক আছে? এখন আমরা একটা ওই যে সিনারিওটার মতো করে কি করি, আমরা একটা ইয়ে করি, কনফিগারেশন করি, ঠিক আছে? সো আমরা বলি যে আমাদের যে নেটওয়ার্ক ইনফরমেশন নেটওয়ার্ক ডিপার্টমেন্ট যেটা, বা ইনফরমেশন ডিপার্টমেন্টে আমার যে নেটওয়ার্কটা অ্যাসাইন করবো আমরা, এটা হচ্ছে 192.168.10.0 এই নেটওয়ার্কটা অ্যাসাইন করবো আমাদের ইনফরমেশন ইয়াতে। ওকে, যেটার ভিল্যান কত হবে, ভিল্যান হবে যে
VLAN আমরা ইউজ করবো ধর 10, ঠিক আছে, VLAN নাম্বার 10। আর এই ক্ষেত্রে আমরা মোটামুটি আর কোনো ইনফরমেশন আমার দরকার আছে না, আপাতত আমরা এতটুকু রাখি। এটা আমাদের কি ইনফরমেশন ডিপার্টমেন্ট, এতটুকু লিখে দিই যে ইনফরমেশন ডিপার্টমেন্ট, ইনফরমেশন। সিমিলার ভাবে আমি আরেকটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের কি ছিল, ওকে, এটা হচ্ছে যে তার 20 ডট এই যে এই নেটওয়ার্কের আন্ডার থাকবে। সো এটা হচ্ছে আমাদের কি ডিপার্টমেন্ট আমরা বলছিলাম, আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে যে অ্যাকাউন্টস, এটা বলছি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, যেটা বিলান হচ্ছে যে কত, ধর এটাকে আমরা 20 বিলানের আন্ডারে কি করবো, কনফিগার করবো। ওকে, দুইটা ভিলান আছে, সো আমরা এই যে একটা সুইচের ভিতরেই দুইটার ভিলান কনফিগারেশন করবো। এখন আমরা একটু ক্রিটিক্যাল করার ট্রাই করি জিনিসটাকে। লেটস সাপোজ ধরে নিই আমরা দুইটা ডিপার্টমেন্টই ধর এই যে এটা হচ্ছে ধর ফার্স্ট ফ্লোরে আছে আমার, ঠিক আছে, এই যে এই ডিপার্টমেন্টটা ফার্স্ট ফ্লোরও আছে, দেন সিমিলার ডিপার্টমেন্টটা আবার কি আছে সেকেন্ড ফ্লোরও আছে। আমরা দুইটা সুইচের আন্ডারে কি করবো, কানেকশনটা দিব, দেখ কি করতেছি। আমরা আগে দুইটা সুইচ নিই। তো ফার্স্ট যে ফ্লোর, ওই ফ্লোরে লেটস সাপোজ আমার কি জানি, এই যে ইনফরমেশন ডিপার্টমেন্টের আন্ডারে লেটস সাপোজ দুইটা কি আছে, ঠিক আছে, দুইটা পিসি আছে। আর আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আন্ডারে লেটস সাপোজ তিনটা পিসি আছে। আমরা অ্যাজিউম করে নিলাম আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ধর লেটস সাপোজ আমার ফার্স্ট ফ্লোর। এখন ধর সেম ডিপার্টমেন্ট গুলো আবার উপরও কাজ করে, সেম ডিপার্টমেন্টের কয়েকজন কি আছে উপর, ধর সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরও কি আছে অ্যাসাইন করা আছে। তো ওখানে আরেকটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, যেটা ওদেরও কি কাছাকাছি। তো ওখানে আমরা কি সেম একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবো। সো লেটস স্টার্ট দ্য কনফিগারেশন। আচ্ছা, কনফিগারেশন আগে আমরা ইয়েগুলো বসাই নিই। সো এই যে আরেকটা আমরা সুইচ নিলাম, এবং এবার আমরা একটু ডিফারেন্ট ভাবে নিতেছি যে এখানে কি নিলাম, দুইটা ধর ইনফরমেশন ডিপার্টমেন্টের আর তিনটা আমার কি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বলছিলাম। সিমিলার ভাবে এখানে আমরা বলতে পারি যে এই দুইটা হচ্ছে আমাদের কি, ফার্স্ট তিনটা হচ্ছে আমাদের ধর ইনফরমেশন ডিপার্টমেন্টের পিসি, আর শেষের দুইটা হচ্ছে আমাদের কি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের পিসি। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের পিসি। তাহলে বুঝতে পারছো সিনারিওটা, যে আমাদের দুইটা ভিলান, দুইটা নেটওয়ার্ক আছে। ভিলান হচ্ছে যে একটা নেটওয়ার্ক আছে 192.168.10.0, আর 192.168.20.0। এই যে এই নেটওয়ার্কটা বেসিক্যালি আমরা ইনফরমেশন ডিপার্টমেন্টের জন্য অ্যাসাইন করবো আমরা। এই ডিপার্টমেন্টটা, এই যে এই নেটওয়ার্কটা আমরা আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের জন্য অ্যাসাইন করবো, ঠিক আছে। যেখানে আমাদের এই যে ফার্স্ট ফ্লোরে দুইটা ডিপার্টমেন্ট কাছাকাছি আছে, তো আমরা একটা সুইচের আন্ডারে কি করবো, এগুলাকে অ্যাসাইন করবো। সিমিলার ভাবে সেকেন্ড ফ্লোরেও দুইটা কি কাছাকাছি আছে, দেখে আমরা দুইটাকে কি করবো, একসাথে কনফিগারেশন করবো আর কি, ঠিক আছে। একটা সুইচের আন্ডারে কনফিগারেশন গুলো করবো। সো আমরা আগে কানেকশন গুলো দিই, দেন আমরা কনফিগারেশনের দিকে আসতেছি। ওকে, সো দেখ সুইচ টু সুইচ যেহেতু, আচ্ছা সুইচ টু সুইচ কানেকশন একটু পরে দিই। আগে আমরা ওয়্যার্ড কানেকশন গুলো দিয়ে দিই। গিগাবিট ইথারনেট পোর্ট, ফার্স্ট ইথারনেট পোর্ট 01 এর সাথে, এটার ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে কানেকশন দিলাম। সিমিলার ভাবে এই যে পোর্ট গুলো কিন্তু মনে রাখিস, আমরা সিরিয়ালে দিই, কারণ আমরা কনফিগারেশন যেগুলো করবো এগুলো আমাদের কি করতে হবে, এই পোর্ট গুলাকে বিভিন্ন ইস্যুর আন্ডারে নিতে হবে, ভিলানের আন্ডারে নিতে হবে। মানে কোনটা কোন দিকে গেছে এটা দেখেই তো মানগুলা হ্যাঁ, বসাইতে হবে। দাঁড়া দেখাচ্ছি যে আমি একটু কানেকশনটা দিচ্ছি। দেখ, এটা 02 এর সাথে এটা, এটা ইন্টারফেস 03 এর সাথে এটা, এটা ইন্টারফেস 04 এর সাথে এটা, ইন্টারফেস 05 এর সাথে এটা। এন্ড যেহেতু দুইটা সিমিলার নেটওয়ার্ক, আমরা কি ইউজ করতে পারি, আমরা ক্রসওভার নেটওয়ার্কটা ইউজ করতে পারি, যেটা 06 এর সাথে এটার 06 টা কানেক্ট করলাম। ওকে, এটা আমাদের কি ইনফরমেশন ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের জন্য ইনফরমেশন। সিমিলার ফ্লোরটা লিখে দিই যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট FLWR ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর, সেকেন্ড FLWR সেকেন্ড ফ্লোর। সরি, এটা ফার্স্ট ফ্লোরেরই, ওই পাশে গেলে এটা সেকেন্ড ফ্লোর আমরা ধরে নেব, ফার্স্ট ফ্লোর। সেম কনফিগারেশন আমরা এই পাশে করবো সেকেন্ড ফ্লোরের জন্য।
ফ্লোর মানে কি বলেছি না, ঠিক আছে। আচ্ছা যাক। এখন দেখ, আমরা একটু আইডেন্টিফাই করার ট্রাই করি যে আমাদের কোনটা কোন ফ্লোরে ছিল। সো আমরা প্রথমে বলতে চাচ্ছিলাম যে এই যে এই পুরোটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ফ্লোর। fill the colors. Okay. এটা আমাদের ফার্স্ট ফ্লোর and it is the second floor. And একটা জিনিস চেঞ্জ করে আমরা মানে ভিজুয়ালাইজ করা ট্রাই করতেছি যাতে কনফিগারেশন সময় মানে চোখ না হেলে যায়। এই যে প্রথম দুটো পিসি হচ্ছে যে আমাদের কিসের জন্য, আমরা বলছিলাম যে আমাদের ইনফরমেশন ডিপার্টমেন্টের জন্য। সিমিলার ভাবে এখানের প্রথম তিনটা পিসি হচ্ছে আমাদের ইনফরমেশন ডিপার্টমেন্টের জন্য। প্রথম তিনটা ইনফরমেশন ডিপার্টমেন্টের জন্য। আর এই ক্ষেত্রে এই জায়গায় একটা মিনিট, এই তিনটা পিসি হচ্ছে যে আমাদের ধর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য, আর সেকেন্ড ফ্লোরের এই দুইটা পিসি হচ্ছে আমাদের কি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য। ওকে, তো আমরা এই পিসি গুলোর মধ্যে যে কনফিগারেশনটা করবো, ঠিক আছে, এটা হবে আমাদের কোথা থেকে শুরু করবো, ধর 192.168.0, যেহেতু আমাদের ইনফরমেশন ডিপার্টমেন্টের কত আইপি 10 না, তাহলে 10.0 হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা আমরা 2 থেকে শুরু করি কনফিগারেশনটা, তাহলে এটা হবে আমাদের কত 192.10.02, কপি করি একটু, দেন 03, এটার জন্য দেবো 03, এর পাশে আসি 04, 05 and 06. ওকে, 04, 05, 06, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন ডিপার্টমেন্টের আইপি আমরা অ্যাসাইন করলাম। এখন করি নাই, মানে জাস্ট আমরা আইপি গুলো লেবেলিং করে রাখলাম। সিমিলার ভাবে আমরা এই ডিপার্টমেন্টের গুলো একটু দেখি। এটা হচ্ছে 20 পয়েন্ট না, ওকে, 20.02, 20.03, তারপরে হচ্ছে 20.04, and এই পাশে যদি আসি 20.05, 20.5 and 20 হবে, আমি 20.6, 20 দিন আগে 20, 20.4, 20.3, ওকে। সো আমাদের এটা হচ্ছে দেখি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আর এই পাশটা হচ্ছে আমাদের কি সেকেন্ড ফ্লোর। এটা হচ্ছে কই গেল, এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। এখন আমরা বলছিলাম কি যে ফার্স্ট ফ্লোরের এই দুইটা পিসি হবে যে কি আমাদের এই যে এই নেটওয়ার্কের আন্ডারে, আর এই তিনটা পিসি নেটওয়ার্কের আন্ডারে। সেকেন্ড ফ্লোরের এই তিনটা পিসি নেটওয়ার্কের আন্ডারে, আর এগুলো এই নেটওয়ার্কের আন্ডারে। তো আমরা নেটওয়ার্কগুলো যদি কনফিগার করি কিভাবে করবো, যে ডেস্কটপে আসবো, আইপি কনফিগারেশনে আসবো, এখানে আসি স্ট্যাটিক, তারপরে হচ্ছে 10.02, এরপর এটা কাটলাম, এটা হয়ে গেছে। সিমিলার ভাবে এটা ডেস্কটপ আইপি কনফিগারেশন স্ট্যাটিক, এটা 3 ছিল, তো এটা কাটি। সিমিলার ভাবে এটা ডেস্কটপ আইপি কনফিগারেশন, এটা 20.02 ছিল, 20.02, আর জাস্ট এই যে লেভেলিং গুলো করছি ওই লেভেলিং গুলো বসাচ্ছি। ওকে, আইপি কনফিগারেশন এটা মিডিয়া অনেকবার করছি আমরা, এটা হচ্ছে 20.03, ওকে। সিমিলার ভাবে এটা ডেস্কটপ আইপি কনফিগারেশন 20.04,
and তাহলে 2 3 4 ঠিক আছে এবার এই পাশে আসি ডেস্কটপ আইপি কনফিগারেশন এরপরে যে 10 পয়েন্ট ওইদিকে কত ছিল 2 3 তাহলে এটা 4 এটা কত হবে আইপি কনফিগারেশন 5 IP configuration desktop IP configuration তারপরে এটা কি 6 এদিকে আছে যে 20 পয়েন্ট ডেস্কটপ IP configuration এটা 5 হবে so 20.5 এই যে আমাদের IP configuration শেষ 20.6 ওকে ওকে এখন আমরা আসুন কি আমাদের এই যে সুইচের মধ্যে আমাদের কি করতে হবে সুইচের মধ্যে আমাদের দুইটা VLAN ক্রিয়েট করতে হবে যেটা এই যে আমার VLAN 1 VLAN 10 হচ্ছে ইনফরমেশন আর VLAN 20 হচ্ছে আমার কি অ্যাকাউন্টস তাই না সো আমাদের এই যে এই সুইচটাকে আসলাম দেন CLI মোডে এই যে CLI মোডে আসলাম আসার পরে আমরা ডাবল এন্টার দিলে এই যে আমরা এখন কোন মোডে আছি আমরা ইউজার মোডে আছি আমাকে যাইতে হবে কোন মোডে প্রিভিলেজ মোডে তাহলে কিভাবে যাবো এই যে ইনেবল ওকে প্রিভিলেজ মোডে চলে আসলাম এরপরে কনফিগারেশন এই যে কনফিগ T FICON FIC config T আমরা কোন গ্লোবাল কনফিগারেশন মোডে আসলাম এখন আমাদের কি করতে হবে আমাদের VLAN ক্রিয়েট করতে হবে তাহলে VLAN আমরা কত VLAN ক্রিয়েট করব VLAN 10 ওকে নাম কি দেবো আচ্ছা VLAN উল্টা লিখছি সো VLAN 10 এরপর হচ্ছে যে নাম কি দেবো এটার নাম হচ্ছে ইনফরমেশন তাই না INFORMATION ইনফরমেশন আর এবার আমরা কি করবো যে এক্সিট দিয়া আমরা যদি EX দিই এক্সিট দিলে আমরা এর আগের যে কনফিগারেশনটা ছিল ওটাতে ব্যাক করবো এটাতে আমরা কি এই যে কনফিগারেশন VLAN এটা সাব মোডে আছি এখন আমরা আমাদের ওই যে সুপার কনফিগারেশন গ্লোবাল কনফিগারেশন আচ্ছা ব্যাক করবো ঠিক আছে এই যে দেখি নেম না দিলেও তো হবে না আচ্ছা নেম দিলে যে আইডেন্টিফাই করতে পারবে আর কি ইজিলি ঠিক আছে যে জিনিসটা কি ইভেন যখন আমরা VLAN 10 দিয়া ক্রিয়েট করি দেখবি যে অটোমেটিক্যালি আমাকে একটা ঠিক আছে যে সাব কনফিগারেশন মোডে নিয়ে যায় যে VLAN তারপরে কনফিগারেশন VLAN এই সাব মোডে নিয়ে আসে যেখানে আমাকে নেম দিতে হয় ঠিক আছে সো আমগুলো এভাবে শিখেছে যে নাম দিয়ে করবেন আমি জানি না যে নেম ছাড়া হয় কিনা ওকে সো এবার আমরা আরেকটা VLAN ক্রিয়েট করবো যেটা হচ্ছে VLAN কত VLAN 20 তাই না এই VLAN এর নাম কি দেবো এই যে নেম হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টস AWCOUNTS অ্যাকাউন্টস এখন আমরা একদম আমাদের কি VLAN ক্রিয়েট করা শেষ আমরা ইন দিলাম ইন দেওয়ার পরে আমরা আসি এখন আমাদের VLAN হয়েছে কিনা একটু দেখি তাহলে VLAN কত দিয়ে জানি আমরা VLAN হয়েছে কিনা দেখি শো VLAN ব্রিফ তাই না শো VLAN ব্রিফ BRIEF ব্রিফ দিলে আমরা আচ্ছা ব্রিফ বানানো হয়েছে শো VLAN BRIEF ব্রিফ দেখ এই যে আমাদের দুটা VLAN ক্রিয়েট হয়েছে একটা 20 আর 10 এখন একটা জিনিস খেয়াল কর আমাদের এখন পোর্ট অ্যাসাইন করতে হবে তো আমরা কিভাবে পোর্ট অ্যাসাইন করবো আচ্ছা আমি একটু এদিকে আসি দেখি যে আমাদের এই দুটো পোর্ট যখন আমরা দিচ্ছি দেখে যে এই পোর্টটা কোনটা এই যে ইনফরমেশন ডিপার্টমেন্টের ফার্স্ট এই যে এই এর জন্য সুইচের জন্য দেখছস ফার্স্ট ইথারনেট কত 01 তাই না এই যে এটা কানেক্টেড ছিল কত 01 এর সাথে এটা কত সাথে কানেক্টেড ছিল এটা 02 এর সাথে কানেক্টেড দেখছস সো দ্যাট মিন্স এই দুইটা পোর্টকে আমাকে VLAN কত আন্ডারে অ্যাসাইন করতে হবে এই যে VLAN 10 এর আন্ডারে তাই না যেহেতু এই দুটো ইনফরমেশন ওকে আর সিমিলার ভাবে এই যে এই তিনটা কত এই যে 3 থেকে কত পর্যন্ত গেছে 3 থেকে 5 পর্যন্ত দ্যাট মিন্স এটা 4 এই যে দেখ এটা 4 দ্যাট মিন্স 3 4 5 আমাকে কি কোন ইয়াতে অ্যাসাইন করতে হবে যে VLAN 20 এর আন্ডারে অ্যাসাইন করতে হবে মানে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট যে VLAN ওটার আন্ডারে অ্যাসাইন করতে হবে ঠিক আছে আমরা আসি কিভাবে অ্যাসাইন করতে হয় পোর্ট অ্যাসাইন করার একটু আগে দেখালাম যে আমাকে আবার কি গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে হবে সো config t আচ্ছা config t এরপর হচ্ছে যে আমাদের কি করতে হবে আমরা পোর্ট অ্যাসাইন করবো সো ইন্টারফেস রেঞ্জ কত থেকে কত range রেঞ্জ আমাদের ফার্স্ট ইথারনেট 0/1 থেকে আমরা 0/2 এই দুটাকে অ্যাসাইন করবো ফার্স্টে সো এই দুটাকে অ্যাসাইন করবো কিভাবে সুইচ SWIT আচ্ছা ভালো কথা কারো যদি মনে করে যে বানানে ভুল থাকে মানে বানান করতে বা স্পেলিং এ প্রবলেম হয় তাহলে জাস্ট এই যে একটু লেখা ট্যাব দিলে দেখবি যে অটোমেটিক্যালি নিয়ে আনে সুইচ পোর্ট এরপরে ACC এটা অ্যাক্সেস এরপরে হচ্ছে যে ধর VLAN কত এই যে আমার VLAN কত ছিল এটা নাম্বার VLAN এর নাম্বারটা বলতে হবে VLAN নাম্বার 10 ওকে এরপর আমরা কি করলাম এখান থেকে এক্সিট করলাম এই যে এক্সিট করে আমরা আমাদের নেক্সট ইন্টারফেসটা অ্যাসাইন করব একসাথে করতেছি আর কি ঠিক আছে তাহলে আমাদের ইন্টারফেস এখন কত এই যে রেঞ্জ range রেঞ্জ FA 0/3 থেকে কত আমাদের 0/3 থেকে আমাদের 5 পর্যন্ত তাই না নেক্সটটা
দেন আমরা এখানে কি করবো, এই যে সুইচ পোর্ট অ্যাক্সেস, এই যে অ্যারো সাইন গুলোর উপর দিয়ে ক্লিক করলে দেখবে যে তোর বাকি কমান্ড গুলো অটোমেটিকলি দেখাবো। ঠিক আছে, তো এটা কত নাম্বার ভিলানের আন্ডারে, এই যে 20 ভিলানের আন্ডারে অ্যাসাইন করলাম। শেষ, অ্যাসাইন করা শেষ। আমরা ইন্ডিয়া প্রিভিলেজ মোডে ব্যাক করলাম, ব্যাক করে এখন আমরা যদি শো ভিলান ব্রিফ দেখি, দেখ শো ভিলান ব্রিফ দেখি, তাহলে দেখ ইন্টার দেওয়ার সাথে সাথে এই দেখছ আমার এই যে ইনফরমেশনের আন্ডারে এই দুটা কি হয়েছে, অ্যাসাইন হয়ে গেছে, এবং অ্যাকাউন্টস এর আন্ডারে কি এই তিনটা অ্যাসাইন হয়ে গেছে। দেখছস, এই যে তিনটা পোর্ট অ্যাসাইন হয়েছে, দেখা যায়। হ্যাঁ দেখা যায়। ওকে, সো আমার এই যে এই সুইচের কনফিগারেশন শেষ। তো সিমিলার ভাবে আমাকে এই সুইচে এসে কি করতে হবে, কনফিগারেশন গুলো করতে হবে। তো এই সুইচে যদি আমি কনফিগারেশন করি, তাহলে মানে এই যে আমার ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমাকে ভিলেন ক্রিয়েট করতে হবে এই সুইচেও। তো আমরা আসি, এই যে সিএলআই মোডে আসলাম, এরপরে এখানে আসি ডাবল ইন্টার দিলে এই যে আমরা কি এখন আছি কোন মোডে, আমরা ইউজার মোডে আছি। আমাকে যাইতে হবে কোন মোডে, প্রিভিলেজ মোডে। তাহলে কিভাবে করবো, এই যে ইনেবল। ওকে, আমরা প্রিভিলেজ মোডে ব্যাক করলাম। এখন আমরা যাইতে হবে কি, যেহেতু ভিলেন আমরা ক্রিয়েট করবো, আমাকে গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে হবে। সো গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে হলে CONFIG কনফিগারেশন টি, আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আসলে এখন আমরা ভিলেন ক্রিয়েট করবো। তাহলে ভিলেন একটা হচ্ছে 10 ক্রিয়েট করলাম। আচ্ছা, ভিলেন বানানটা আমি বারবার উল্টা করে গেলে, ভিলেন 10। এরপর হচ্ছে যে কি নেম, কি হবে, নেম আমাদের ইনফরমেশন, ইনফরমেশন। আর নেক্সট ভিলেন আমরা এক্সিট দিয়া এর প্যারেন্ট যে কমান্ডটা ছিল ওটাতে ব্যাক করবো। আচ্ছা, EX দিলে হলো EX। ওকে, এই যে এর আগের যে ইয়েটা ছিল, মানে গ্লোবাল কনফিগারেশন মোডে আমরা ব্যাক করলাম। সো এখান থেকে আমরা আবার নেক্সট ভিলেনটা ক্রিয়েট করবো, ভিলেন কত আমাদের 20। ওকে, এই ভিলেন 20টা, এটাকে আমরা কি করবো এখন, এটার নাম দেবো। সো নাম, নেম কি, নেম হবে আমাদের অ্যাকাউন্টস, ACCOUNTS অ্যাকাউন্টস। এখন তুই যদি চাস যে আমি ভিলেন গুলো ক্রিয়েট হয়েছে কিনা একটু দেখবো, তাহলে শো ভিলেন ব্রিফ, BRIEF ব্রিফ দেওয়ার সাথে সাথে দেখ দুইটা ভিলেন ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে যে 10 নাম্বারে ইনফরমেশন, 20 নাম্বারে কি আমার অ্যাকাউন্টস, যেটা আমরা এখানে বলছি যে ভিলেন 20 হচ্ছে আমার অ্যাকাউন্টস, আর এটা ইয়া। ওকে, তো এখন আমরা কি করবো, পোর্ট অ্যাসাইন করবো। তো সিমিলার ভাবে এখন আমাকে দেখতে হবে যে এখানে কোন কোন পোর্ট গুলো আমার কোন কোন ভিলেনের আন্ডারে দেখ, 01, 02 এন্ড 03, এই তিনটা পোর্ট আমার কিসের আন্ডারে, এই তিনটা পোর্ট আমার এই যে এটা কোন ইনফরমেশন নিয়ে না, ঠিক আছে, এই তিনটা আমার ইনফরমেশন। দ্যাট মিনস যে এই তিনটা আমার ইনফরমেশন ভিলেনের আন্ডারে পড়বে। আর এই দুটো হচ্ছে যে এই যে 04 আর 05, এই দুটো আমার কিসের আন্ডারে পড়বে, এই দুটো আমার অ্যাকাউন্টস এর আন্ডারে পড়বে। সো আমরা যদি কনফিগারেশনটা করি, সো কিভাবে করবো, সবার আগে আমাকে কোন জায়গায় আসতে হবে, গ্লোবাল কনফিগারেশন মোডে। তাহলে কনফিগ টি, এখন আমরা কি করবো, ভিলেন। আচ্ছা, আমাদের আগে ইন্টারফেসটা গেট করতে হবে। তাহলে ইন্টারফেস রেঞ্জ, আমরা রেঞ্জ দিয়ে ক্যালকুলেট করতেছি। ঠিক আছে, সো রেঞ্জ কত, এই যে ফার্স্ট ইন্টারনেট 0/1 থেকে কত পর্যন্ত, এটা 3টা। ঠিক আছে, এখন আমরা কি কোনো সুইচ পোর্ট অ্যাক্সেস, এই যে SWIT সুইচ পোর্ট ACC অ্যাক্সেস কত, এই যে ভিলেন, এটা কত আন্ডারে পড়বো, ভিলেন আমার 10 এর আন্ডারে পড়বে এটা। ওকে, সিমিলার ভাবে আমরা এক্সিট করে দেন আবার নেক্সট ইন্টারফেস গুলোকে অ্যাসাইন করবো। তাহলে ইন্টারফেস রেঞ্জ কত, FA 0/4 থেকে 0/5 পর্যন্ত। দেন আমরা সুইচ পোর্ট অ্যাক্সেস, এই যে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, এটা কত আন্ডারে পড়বো, ভিলেন 20। এখন যদি আমি ইন্টার দিই, এন্ড আমি যদি ইন্ট দিয়ে দিই, ইন্ট দিয়ে আমি এক্সিট করি, এক্সিট, আচ্ছা সরি, আমাদের মোটামুটি কাজ শেষ। কন্ট্রোল ট্রান্সলেশন এক্সিট আর ডোমেইন সার্ভার আরে আচ্ছা, যাই হোক, আমাদের কনফিগারেশন শেষ, বাট প্যারাডা হয়ে গেছে। আমি একটা উল্টা কমান্ড দিয়ে দিচ্ছি, উল্টাপাল্টা। যাই হোক, আমরা দেখিয়ে দেখ। এখন আমি যদি এখান থেকে একটা সিম্পল ভিডিও এখানে সেন্ড করার ট্রাই করি, যেহেতু দুইটা কি সেম নেটওয়ার্ক, অবশ্যই ওরা কি সাকসেসফুলি যাওয়ার কথা। ফার্স্ট এটা ফেল হয়েছে, নেক্সটটা চেক করি। আচ্ছা, ফেল হওয়ার কারণ আছে, এটা ফেল হবে কারণ আমরা এখনো কি করিনি, ট্রাঙ্ক করিনি। এই যে তোর যে দুটো ডিফারেন্ট রাউটার বা দুটো ডিফারেন্ট সুইচ, এই দুটো ডিফারেন্ট সুইচকে এখন আমাকে কি করতে হবে, দুটো ডিফারেন্ট সুইচের আন্ডারে ডিফারেন্ট নেটওয়ার্ক আমরা কি করলাম, অ্যাসাইন করছি, তাই না? ঠিক আছে, আরে কন্ট্রোল জেড, এটা ইন্টারফেসটা স্ট্যাক হয়ে গেছে। আচ্ছা, পাইছি, পারফেক্ট। সো দেখ কইলো আমাদের এই ভিলেনটা অ্যাসাইন হয়েছে কিনা আমি একটু দেখি। সো তারপরে শো ভিলেন, এই যে ভিলেন ব্রিফ, ইয়েস, এই যে দেখ আমার পোর্টগুলো অ্যাসাইন হয়েছে, তাই না? এখন আমি চাচ্ছি যে কি, এই যে সিম্পল ভিডিও যখন আমি সেন্ড করতেছি, সেন্ড হওয়ার কথা ছিল, কারণ দুইটা সেম নেটওয়ার্কের আন্ডারে, কিন্তু আমার ফেল হচ্ছে।
এই ফেল্ড হওয়ার কারণ কি? সিমিলার ভাবে আমি যদি এটা থেকে এটাতে স্পিড সেট করি, স্টিল ফেল্ড। সেকেন্ডটাও যদি সেন্ড করি, কারণ ফার্স্টটা আমরা জানি কি ফেল্ড হয় কানেকশন এস্টাবলিশ করার জন্য, থার্ডটাও সেকেন্ডও ফেল্ড, কারণ আমাদের এখনো কনফিগারেশন কমপ্লিট হয়নি। এখন যেটা বলতে চাইছিলাম, আমাদের কি করতে হবে? ট্রাঙ্ক করতে হবে। ট্রাঙ্ক করতে হবে কি, এই যে যেহেতু একটা সুইচের আন্ডারে দুটি ডিফারেন্ট নেটওয়ার্ক, দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক আমরা কি করলাম, কনফিগারেশন করলাম। সো আমাদের এখন সুইচ গুলাকে কি করে দিতে হবে, বলে দিতে হবে বা ট্রাঙ্ক করে দিতে হবে, বা ট্যাগ আছে, ট্রাঙ্কের বাংলা ওয়ার্ড হচ্ছে মানে ট্যাগ করে দেওয়া, যে যখনই সুইচ গুলো অটোমেটিকলি ডিটেক্ট করবে যদি আমরা ট্রাঙ্ক করে দিই, যেই নেটওয়ার্কে থেকে আমরা কি করি কোনো মানে প্যাকেট সেন্ড করি না কেন, অটোমেটিকলি হয় কি করবে, ডিটেক্ট করবে যে আসলে কোন নেটওয়ার্কে এটাকে কি করা উচিত, মানে সেন্ড করা উচিত। ঠিক আছে, তখন ওই নেটওয়ার্কে এটাকে কি করবে, সেন্ড করবে। তো ট্রাঙ্ক করার জন্য আমরা সুইচে আসলাম, সুইচে আসা ট্রাঙ্ক কিভাবে করে এটা একটু দেখুন। এখন সবাই আমরা ট্রাঙ্ক করা আছে কিনা এটা দেখা যায়, কিভাবে দেখা যায়, এই যে শো ইন্টারফেস ট্রাঙ্ক, TRUNK ট্রাঙ্ক, TRUNK ট্রাঙ্ক, দেখ কোনো কি ইনফরমেশন দেখাচ্ছে না, দ্যাট মিন্স কোনো ট্রাঙ্ক এখনো পর্যন্ত করা হয়নি। তো আমরা যদি ট্রাঙ্ক করতে চাই কিভাবে করতে হবে, গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে হবে। অলরেডি আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। কিভাবে বুঝলাম যে গ্লোবাল কনফিগারেশন, আচ্ছা আমাকে আসতে হবে গ্লোবাল কনফিগারেশন মোডে। আমরা আছি কোন মোডে, আমরা আছি প্রিভিলেজ মোডে। এখন গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হলে কনফিগ টি, এই যে কিভাবে বুঝবো যে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, যদি কি থাকে সুইচ, এরপরে ব্র্যাকেট দিয়ে কনফিগ দিয়ে ইয়ে থাকে, ঠিক আছে। এরপরে দেখ আমরা এখান থেকে ট্রাঙ্ক করবো, কাকে ট্রাঙ্ক করবো, ইন্টারফেস, কোন ইন্টারফেসটাকে ট্রাঙ্ক করতে চাচ্ছি। এই যে তোর রাউটার গুলা, সুইচ গুলা কোন ইন্টারফেসের থ্রুতে কানেক্টেড, এই যে FA ফার্স্ট ইথারনেট 0/6 না, এটাকে আমাকে ট্রাঙ্ক করতে হবে। সো এটাকে যদি আমি ট্রাঙ্ক করি, এটা আমার সুইচ 0, এটা আমার সুইচ। এটা করা জরুরি কেন, মানে এটা না করলে আসলে দেখ, এটা না করলে আসলে দেখ, আমি যখন সিম্পল ভিডিও সেন্ড করতেছি, দেখ এই দুইটা সেম নেটওয়ার্ক না, দেখ সেম নেটওয়ার্কের আন্ডারে আমি কোনো একটা মানে ফাইল সেন্ড করতে যাচ্ছি বা ফ্রেম সেন্ড করতে যাচ্ছি, কিন্তু কি করতে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে। ট্রাঙ্কটা করলে হয় ওই যে সুইচ গুলা আইডেন্টিফাই করতে পারে যে এই যে এখন তো ওর আন্ডারে, এই সুইচের আন্ডারে কি দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক না, এই দেখ এখানে একটা কি এই যে যে অ্যাকাউন্টস তার নেটওয়ার্ক কোনটা, যে 192.168.20.0, আবার তোর এই যে ইয়াটা কি জানি ইনফরমেশনের আন্ডারে, যে ইনফরমেশন যে নেটওয়ার্কের আন্ডারে উঠেছে কত, 192.168.10.10, তাই না? তো দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক। আমরা তো জানি কি সুইচ তো হচ্ছে যে লেয়ার 2 ডিভাইস, তাই না? তো লেয়ার 2 ডিভাইসের ভিতরে কখনোই তুই কি করতে পারবি না, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক অ্যাসাইন করতে পারবে না। এটাকে আমরা কি করতেছি, জোর কইরা এটাকে লেয়ার 3 এর মতো বিহেভ করানোর ট্রাই করতেছি। কারণ আমার কাছে কি ধর সুইচের শর্টেজ ছিল, অথবা আমি কস্ট ইফেক্টিভ কিছু করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি কি করলাম, সুইচ লেয়ার 2 ডিভাইস গুলো কি করে, তার আন্ডারে যতগুলো আছে সবগুলো একই লোকাল এরিয়া নেটওয়ার্ক হওয়ার কথা ছিল, তাই না? বাট আমি একটা আন্ডারে ডিফারেন্ট নেটওয়ার্কে অ্যাসাইন করছি। তো এখন আমি এটাকে জোর করে সুইচগুলোকে জোর করে লেয়ার 3 মানে রাউটারের মতো বিহেভ করতে কি করতেছি, বলতেছি। তো অবশ্যই তাকে কিছু একটা মানে মানে বলে দিতে হবে যে তুমি যে নেটওয়ার্কটা সেন্ড করতেছো, ওখানে যদি আমি ট্রাঙ্কটা অন না করে দিই, তাহলে ও কি করবে, ও বুঝতেছে না যে ও কাকে সেন্ড করবে। এখানে তো দুইটা নেটওয়ার্ক, তাই না? যে এই নেটওয়ার্কে সেন্ড করবে নাকি এই নেটওয়ার্কে সেন্ড করবে, বেসিক্যালি এই যে এই নেটওয়ার্কের মধ্যে সেন্ড করবে নাকি এই নেটওয়ার্কের মধ্যে সেন্ড করবে, যদি কোনো নেটওয়ার্ক মানে কোনো প্যাকেট আমি সেন্ড করতে চাই, বুঝতে পারছিস? এই কারণে আমাকে ট্রাঙ্ক করা লাগে। সো ট্রাঙ্ক করলে ওই মানে রাউটারটা বুঝতে পারে যে আসলে এই নেটওয়ার্কটা বা এই ভিডিওটা বা এই ইমেলটা বা এই ফ্রেমটা কোন নেটওয়ার্কে আমাকে সেন্ড করতে হবে। ওকে, দ্যাটস ওয়াই আমাকে ট্রাঙ্কটা জরুরি। সো আমরা যে ট্রাঙ্ক করতেছি এখন, তাহলে ট্রাঙ্ক করার জন্য কোন পোর্টটাকে ট্রাঙ্ক করবো, বললাম যে আমাদের যেটা সুইচ টু সুইচ কানেক্টেড ছিল। সো আমরা এই যে ফার্স্ট ইথারনেট 0/6, তাই না, এই পোর্টটাতে আমার কানেক্টেড ছিল। এটার ভিতরে আসলাম, দেন জাস্ট এখানে আমি সুইচ পোর্ট, এই যে SWITCH সুইচ পোর্ট, এরপরে কি করতে হবে, সুইচ পোর্ট মোড আমার কত হবে, মোড হবে আমাদের ট্রাঙ্ক, TRUNK ট্রাঙ্ক। এখন যদি আমি দেখ ইন্টার দিয়ে যদি আমি কি করি, শো ধর ইন দিয়ে বের হয়ে যায়, একদম প্রিভিলেজ মোডে ব্যাক করি এন্ড শো ট্রাঙ্ককে ক্লিক করি, একটা মজার জিনিস দেখছস, এই যে পোর্ট 0/6 মোড অন, দিস এই যে ইনক্যাপসুলেশন কিসের আন্ডারে দেখছস, যে এটা ইনক্যাপসুলেশনটা বেসিক্যালি তোর IEEE একটা স্ট্যান্ডার্ড ইনক্যাপসুলেশন, যেটা হচ্ছে যে .1Q, দেখছস .1Q এর আন্ডারে হয় আর কি ইনক্যাপসুলেশনটা। আর স্ট্যাটাস কি, যে ট্রাঙ্কিং আমার কি অলরেডি অন। এখন আমরা যদি এটা হচ্ছে কি, আমরা এটা সুইচ করার জন্য করছি, যে 0 জন্য করছি, এখন আমরা সুইচ 1 এর জন্য করা উচিত, তাই না? অবশ্যই করা উচিত। আমরা যদি সুইচ 1 এ আসি, লেটস সি, আমরা আসি সুইচ 1 এ। দেখ সুইচ 1 এ যদি আমি শো কি দিই,
VLAN শো আমাদের ইন্টারফেস ট্রাঙ্ক দেখতে চাচ্ছি যে তোর এটা কোনো ট্রাঙ্ক অন আছে কিনা। দেখ একটা জিনিস খেয়াল করছিস, ইন্টারেস্টিং জিনিস, আমি কিন্তু সুইচ ওয়ানে কোনো ট্রাঙ্ক অন করি নাই, বাট এটা কি করলে দেখ এটার পোর্ট 0/6 এটা অটোমেটিকলি কি হয়েছে যে মোড অটো এন্ড ইনক্যাপসুলেশন এত এন্ড স্ট্যাটাস ট্রাঙ্কিং দিস অটোমেটিকলি ট্রাঙ্কিং অন হয়ে গেছে। সো বেসিক্যালি এই যে সুইচগুলো এত স্মার্ট যে যখনই তুই একটা সুইচকে কি করস ট্রাঙ্ক করস, তার মানে ওর সাথে কানেক্টেড অন্যান্য যতগুলো সুইচ আছে যদি সেম পোর্টের সাথে কানেক্টেড হয় ওগুলো অটোমেটিকলি কি হয় ট্রাঙ্ক হয়ে যায়। বুঝতে পারছিস? সো এর লেগে একটাতে করলে আর বাকিগুলোতে করা লাগে, ঠিক আছে? সো এই কারণে যখন আমরা এই সুইচ জিরোতে ট্রাঙ্কিংটা করলাম অটোমেটিকলি এটাতে কি হলো ট্রাঙ্কিংটা অন হয়ে গেল। সো এখানে দেখছিস যে তোর মোড কি অটো, বাট ওই আগেরটা মোড কিন্তু অন ছিল কারণ ওটাকে আমরা আমরা নিজেরা কি করলাম ম্যানুয়ালি ট্রাঙ্কিংটা করলাম, বাট এটাতে অটোমেটিকলি ট্রাঙ্কিংটা অন হলো। এখন যদি আমরা ভিডিও সেন্ড করা চাই তাহলে ভিডিও সেন্ড হওয়া উচিত এবং দেখছিস সাকসেসফুল, দেখছিস? এর আগে কিন্তু এর আগে কিন্তু সেন্ড হচ্ছিল না, ইভেন দেখছিস এখন যতগুলো তুই কি করস সেম নেটওয়ার্কের আন্ডারে যাই সেন্ড করস সবই সাকসেসফুল হবে, এই যে দেখছিস? বাট এই ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক কিন্তু তাদের মধ্যে কমিউনিকেট করতে পারবে না। দেখ ফেল, এই দেখ এটা আর এটা, কারণ এটা হচ্ছে অ্যাকাউন্টস আর এটা কি সরি এটা ইনফরমেশন ডিপার্টমেন্ট আর এটা কি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক কিন্তু তাদের মধ্যে কিন্তু কি করতে পারতেছে না, কমিউনিকেট করতে পারতেছে না। হ্যাঁ এই যে কমিউনিকেট আমরা জানি কি দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে কমিউনিকেট করতে হলে আমাদেরকে সিনারিওতে কি ইন্ট্রোডিউস করা লাগে, আমাদেরকে সিনারিওতে রাউটারকে ইন্ট্রোডিউস করা লাগে। আমরা চাইলে একটা রাউটার আনি বসাইয়া ওই রাউটারের থ্রুতে এই দুটো নেটওয়ার্কে এখন কি করতে পারি কানেক্টেড করতে পারি। সো দেখি আমরা এরপরে মনে করি যে যখন নেক্সট ল্যাবে তো হয়তো রাউটার কানেকশনটা দেখাবে, আমরা আপাতত দেখে নিই। তো এই যে এই রাউটারটা নিলাম আমরা। এখন রাউটারে আমরা ম্যানুয়ালি মানে দুইভাবে আমরা কি করতে পারি দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্ট করতে পারি, যেটা আমরা আমি শিখছিলাম যে দুইটা নেটওয়ার্কে দুইটা আলাদা আলাদা ইন্টারফেসের মধ্যে কি করতে পারি অ্যাসাইন করে দুইটা আলাদা আলাদা আইপি দিয়ে কানেক্ট করতে পারি। হ্যাঁ এটা ছিল তোর কি মিড টার্মে তোর আমরা শিখছিলাম, বাট এই যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কারণ রাউটারের পোর্ট তো জানোসই অনেক কি মনে করলে যে অনেকগুলো অনেক কম আর কি। সো রাউটারের পোর্ট যত বাঁচাতে পারবো তত আমাদের জন্য বেটার বা এফিশিয়েন্ট। তো এই ধরনের যে ইয়াগুলা নেটওয়ার্ক গুলা এই নেটওয়ার্ক গুলাতে আমরা আসলে রাউটারকে এভাবে মনে করলে যে অযথা পোর্ট নষ্ট করবো না, আমরা একটা পোর্টের আন্ডারেই কনফিগারেশন করে কি করতে পারি তোর এই সিম্পল মানে ইয়াগুলাকে নেটওয়ার্ক গুলাকে দুটা নেটওয়ার্কে একসাথে কানেক্টেড করতে পারি। কিভাবে করতে পারি দেখ, ফার্স্টে আমাকে কি করতে হবে এই রাউটারকে যে কোনো একটা সুইচের সাথে কানেক্ট করতে হবে। তুই চাইলে এটার সাথে কানেক্ট করতে পারস, চাইলে এটার সাথে কানেক্ট করতে পারস। তো আমরা এটার সাথে কানেক্ট করে দিই। যেহেতু দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক বা দুটো ডিফারেন্ট ডিভাইসেস তাহলে আমরা স্ট্রেট টু কেবল নেই। তাহলে যে এটার কত এই যে ফার্স্ট ইথারনেট 0/6 এর সাথে রাউটারের কোন গিগাবিট ইথারনেট পোর্টের সাথে কানেক্ট করতেছে, যে ইথারনেট পোর্ট 0/0 তে কানেক্ট করলাম। দেখ সুইচের যেরকম বাই ডিফল্ট পোর্ট গুলো কি ছিল অটোমেটিকলি অন হয়ে যেত। দেখে যে যখনই আমরা কানেক্ট করছি তখনই কি হলো দেখে যে লিংক আপ হয়ে গেছে না, দেখছিস? যেগুলো যেগুলো কানেক্টেড ওগুলো কিন্তু লিংক অটোমেটিকলি আপ হয়ে গেছে, আমাকে কিন্তু করা লাগে না। বাট রাউটারের ক্ষেত্রে ওই জিনিসটা হয় না, বা রাউটারের ক্ষেত্রে তোরে লিংকটা অটোমেটিকলি কখনোই আপ হয় না, তোরে নিজে ম্যানুয়ালি যাইয়া কি করা লাগে আপ করা লাগে। রাউটারের ক্ষেত্রে অলওয়েজ এটা ডাউন থাকে, দেখছো দ্যাটস এটা লাল হয়ে গেছে, কখনোই এটা কি হবে না আপ হবে না। সো আমরা আগে দেখ যেহেতু কি আমরা একটা ডিফারেন্ট একটা সিঙ্গেল রাউটারের আন্ডারে দুইটা আলাদা আলাদা নেটওয়ার্কে কনফিগার করার ট্রাই করতেছি, তাহলে আমাকে কি করতে হবে অবশ্যই এই রাউটারের এই যে সুইচের এই ইন্টারফেসটাকে কি করতে হবে ট্র্যাকিং করতে হবে। তাহলে আমরা এই ইন্টারফেসটাকে ট্র্যাক করি। কোন ইন্টারফেসটা বলতো এই যে আমরা রাউটারের সাথে কানেক্টেড যে ইন্টারফেসটা ওটা, তো রাউটারের সাথে কানেক্টেড ইন্টারফেস এটা কোনটা, এটা হচ্ছে আমাদের F0/6 না 0/7 দেখাতেছে না কেন দাঁড়া, এই যে দেখতেছে এই যে সুইচের 0/7 ইন্টারফেসটা কানেক্টেড তাই না। তো আমি দেখ রান করার ট্রাই করি, লেটস রান। তাহলে রান করার জন্য আমাকে কোন জায়গায় যেতে হবে গ্লোবাল কনফিগারেশন মোডে কনফিগ, ঠিক। এরপর আমাকে কি করতে হবে কোন পোর্টটাকে রান করতে চাই ওই পোর্টটাকে গেট করতে হবে, তাহলে ইন্টারফেস বা কোন ইন্টারফেসটাকে রান করতে চাই F0/7। ওকে দেন আমরা কি করতে পারি এবার ট্রাঙ্কের জন্য সুইচ পোর্ট SWIT সুইচ পোর্ট, এরপরে চলে যাই মোড, মোড কি মোড হচ্ছে আমাদের ট্রাঙ্ক TRUNK। এখন যদি আমি ইন্ট করি প্রিভিলেজ মোডে ব্যাক করি, তাহলে আমি যদি শো ট্রাঙ্কে ক্লিক করে শো ইন্টারফেস ট্রাঙ্কে দিই, একটা জিনিস খেয়াল করো আমরা 0/7 ইন্টারফেসটা কিন্তু এখন ট্রাঙ্ক হয় নাই। কেন হয় নাই বলতো, কারণ রাউটারের যে ইন্টারফেসটা ওইটা বাই ডিফল্ট কি থাকে আমরা বলছিলাম অফ থাকে। সো রাউটারের ইন্টারফেসটাকে আমাকে কি করতে হবে অন করতে হবে।
যদি যতক্ষণ না রাউটারের ইন্টারফেসটা আমি অন করতেছি ততক্ষণ পর্যন্ত এই পোর্টটা কি হবে না, ট্রাঙ্ক হবে না। আমি রাউটার ইন্টারফেসটা কিভাবে অন করতে পারি? এই যে রাউটারের কমন লাইন ইন্টারফেসে আসবি, এখানে দেখ দুইটা অপশন আছে, ইয়েস অর নো। সো এখানে আমরা অলওয়েজ নো দিয়ে দিব, নো। এরপরে দেখ আমাকে কি করতে হবে, রাউটারের এই যে আমরা ইউজার মোডে মানে আছি, নো দিব কেন এটাতে? এটা মানে বাই ডিফল্ট একটা থাকে আর কি কনফিগারেশনে, যে উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। তো আমার তো দরকার নেই, আমি যেমন যে জায়গায় ওই জায়গায় যাবো। ওকে, দ্যাটস আমরা এখানে নো দিব। তো আমরা এখন কোন জায়গায় আছি, যে আমরা ইউজার মোডে আছি। আমাকে যেতে হবে কোন মোডে? আমাকে যেতে হবে প্রিভিলেজ মোডে। তো প্রিভিলেজ মোডে কি বলেন, যে ইনাবল। প্রিভিলেজ মোডে ব্যাক করলাম। এখন আমাকে কোন মোডে আসতে হবে? কনফিগারেশন, গ্লোবাল কনফিগারেশন মোডে। তাহলে কনফিগ টি, ওকে, গ্লোবাল কনফিগারেশন মোডে ব্যাক করলাম। এখন আমাকে কি করতে হবে, রাউটার গিগাবিট পোর্টটাকে অন করতে হবে। তো কোন গিগাবিট পোর্ট? যেহেতু আমাকে কি ওই যে তোর যে ইন্টারফেসের সাথে কানেক্টেড, কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড ছিল? 0/0, তাই না? মনে ছিল কানেকশন দেওয়ার সময় আমি বলছিলাম এটা। আরেকবার দেখাই, দেখে যে রাউটারের দেখছিস গিগাবিট 0/0 সাথে কানেক্টেড। সো আমরা আসি রাউটারে। সো রাউটারের এই যে ইন্টারফেস, এই যে রাউটারটা কিন্তু ফাস্ট ইথারনেট না, রাউটারের হচ্ছে কি গিগাবিট ইথারনেট। দ্যাটস ওয়াই আমরা গিগ লিখবো, জিআইজি, গিগ। বুঝতে পারছিস? তো গিগ 0/0, ওকে। এখন আমরা এটাকে বলবো কি, এটা নো শাটডাউন। এটা শাটডাউন অবস্থা ছিল, তো নো শাটডাউন মিন্স কি এটা অন হয়ে যাবে। এসে চিউটি শাটডাউন, শাটডিও। আবার বললাম, যদি কারো স্পেলিং এ প্রবলেম থাকে জাস্ট ট্যাব দিবি, অল্প কিছু লিখে ট্যাব দিলে কি করবো, অটোমেটিকলি নিয়ে নেবো। ওকে, তো দেখ আমার রাউটারের এই যে এই পোর্টটা অন হয়ে গেছে। আমি যদি তোর আর কি জানি সুইচে ব্যাক করি এবং সুইচে যদি আসি, সুইচ কই গেল আমার, এই যে সুইচে যদি আসি, আমি আবার কি করি, যে শো ইন্টারফেস ট্রাঙ্কে ক্লিক করি, দেখ আমার এই যে FA07 ইন্টারফেসটা কি হলো, ট্রাঙ্ক হয়েছে। ওকে, এখন আসতেছি আমাদের রাউটারের মধ্যে কনফিগারেশন করতে হবে, আইপি কনফিগারেশন। সো রাউটার ট্রাঙ্কিং হয়ে গেছে, দেখি যে কানেকশন এস্টাবলিশ হচ্ছে, ওই যে দেখ উপরে ওই লাল কালারটা চলে গেছে, আস্তে আস্তে সবুজ হয়ে গেছে। এখন আমাকে রাউটারের মধ্যে আইপি অ্যাসাইন করতে হবে। সো রাউটার ইন্টারফেসে যদি আইপি অ্যাসাইন করতে চাই, আমাদের রাউটার ইন্টারফেস আমরা কোনটার সাথে কানেক্ট করলাম, যে 0/0 না, গিগাবিট ইন্টারফেস 0/0। তো গিগাবিট ইন্টারফেস 0/0 দিয়ে আমরা কি করবো, এই যে গিগাবিট ইন্টারফেস যেটা ছিল ওটার অনেকগুলো সাব ইন্টারফেস আমরা ক্রিয়েট করতে পারি, মানে ওটার আন্ডারে অনেকগুলো সাব ইন্টারফেস ক্রিয়েট করে ওগুলোতে আমরা আইপি অ্যাসাইন করতে পারি। যেটা কিভাবে করতে পারি, এই যে সিএলআই মোডে আসবি, আচ্ছা গ্লোবাল কনফিগারেশন মোডে আসবি। আমরা অলরেডি গ্লোবাল কনফিগারেশন মোডে আছি না, আমরা একটু গ্লোবাল কনফিগারেশন মোডে যাই, ইএক্স দিলে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আসবো। এই যে ঠিক আছে, গ্লোবাল কনফিগারেশন মোডে আছি এখন। আর যদি কেউ প্রিভিলেজ মোডে থাকোস তাহলে কি করবি, জাস্ট ওই যে গ্লোবাল কনফিগারেশন মোডের জন্য কনফিগ টি দিলে গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসবি। এখন আমরা কি করবো, এই যে আমাদের গিগাবিট যে ইন্টারফেসটা ছিল 0/0, এটাকে অনেকগুলো সাব ইন্টারফেসে ভাগ করবো। ও একটু পরে নিতেছ পড়তেছ। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিলি? না তোরা না বল। ওকে, তো এই যে তোর গিগাবিট ইন্টারফেস যেটা ছিল এটাকে আমরা বিভিন্ন সাব ইন্টারফেসে ভাগ করবো 0/0 টাকে। ঠিক আছে, তো আমরা এই যে ইন্টারফেস গিগ 0/0 ছিল, তাই না? 0/0। এবার আমরা 0/0 টাকে 0.1 দ্বারা একটা সাব ইন্টারফেসে ভাগ করবো। দেখে যে 0/0.1 দিলাম। ওকে, এই যে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এখন আমি দেখ এই যে সাব কনফিগারেশন মোডে চলে আসছি। তো সাব কনফিগারেশন মোডে আমাকে আইপি অ্যাসাইন করতে হবে। আইপি অ্যাসাইন করার আগে আমাকে ইনক্যাপসুলেশন, ওই যে আমাদের যে ইয়েটা ছিল ট্রাঙ্কিংটা কি ছিল, ইনক্যাপসুলেশন ছিল না, ইনক্যাপসুলেশন ডট 1Q এর আন্ডারে ছিল না, তো আমরা ইনক্যাপসুলেশন ডট 1Q দিব। সো ইনক্যাপসুলেশন, এই যে ইন দেখ আমাকে স্পেলিং মনে নেই, সো জাস্ট এই যে ইনক্যাপসুলেশন লেখা ট্যাব দিছি, অটোমেটিক্যালি ইনক্যাপসুলেশনটা নিয়ে এসেছে। তাহলে ডট 1Q মনে আছে, ওই যে আমাদের যে ট্রাঙ্কিংটা ছিল ডট 1Q এর আন্ডারে ছিল, জাস্ট আমরা ডট 1Q দিচ্ছি এখানে, ডট 1Q। এরপরে স্পেস লেখা তুই কোন ভিলানের জন্য কনফিগারেশনটা করতে চাচ্ছিস, ওই ভিলানের নাম্বারটা দিবি। তো আমরা ফার্স্টে যদি ভিলান 10 এর জন্য করতে চাচ্ছি, ঠিক আছে, সো এই যে ভিলান 10, সো এখানে ভিলানের নাম্বারটা দিবি 10। ওকে, এখন তোকে কি করতে হবে, আইপি অ্যাসাইন করা লাগবে। এই যে আইপি অ্যাড্রেস, ADD দিয়ে অ্যাড্রেস বোঝাচ্ছি, কত আইপি, এই যে আমার রাউটারের জন্য একটা আইপি অ্যাসাইন করা লাগবে। আমরা জানি কি রাউটারের জন্য, এই যে যেহেতু আমরা এই যে ভিলান 10 এর জন্য করতেছি, 10 এর নেটওয়ার্ক কোনটা, 192.168.10। তো আমার মনে আছে আমরা যখন কনফিগারেশন করতেছিলাম আমরা 0.2 থেকে শুরু করছি, কারণ আমরা রাউটার আনবো মাঝখানে, কারণ রাউটার অলওয়েজ 0.1 দেওয়া মানে আর কি একটা স্ট্যান্ডার্ড আর কি। তুই চাইলে অন্য আইপি দিয়ে অ্যাসাইন করতে পারস, বাট 0.1টা রাউটারের জন্য রাখা ভালো আর কি। মানে একজন গুড যদি অ্যাডমিনিস্ট্রেশন হতে চায় ওই ক্ষেত্রে 0.1, যেমন কি আমরা ওই যে কি জানি কোডিং ক্ষেত্রে কোড করার ক্ষেত্রে যেরকম ইয়ার নাম, ওই যে ভেরিয়েবলের নামগুলো একটু মিনিংফুল রাখা একটু স্ট্যান্ডার্ড, তাই না, ওরকম আর কি। এক্ষেত্রে তোর রাউটারের জন্য 0.1 আইপিটা রাখা একটু স্ট্যান্ডার্ড আর কি, এরকম 192.168
এই যে 168.1 আমাদের 10.1 এই আইপিটা দিচ্ছে। এখন এই আইপিটা কোন ক্লাসের আন্ডারে মনে আছে? এটা কিন্তু ক্লাস 3 এর আন্ডারে। সো ক্লাস 3 এর সাবনেট মাস্কটা আমাকে বলে দিতে হবে। তাহলে 255.255.255.0। ওকে, এরপর ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের কনফিগারেশন ডান। আমি যদি ইন্ট দিয়া কি করি, ব্যাক করি এবং শো আইপি ইন্টারফেস ব্রিফ দি BRIEF ব্রিফ দেওয়ার সাথে সাথে দেখি যে এখানে দেখতেছে যে গিগাবিট ইথারনেট 0/0 এখানে কোনো আইপি আমরা অ্যাসাইন করা নাই না, বাট এই যে গিগাবিট ইথারনেট 0/1 0/2 এগুলো তো কোনো আইপি অ্যাসাইন করা নাই না, বাট এই যে গিগাবিট ইথারনেট 0/0 নিচেই একটা সাব ইন্টারফেস ক্রিয়েট হয়েছে, যেটার মধ্যে একটা কি এই যে আইপি অ্যাসাইন করা হয়েছে, যেটা হচ্ছে কত 192.168.10.1। আচ্ছা, আইপি কেন অ্যাসাইন করা লাগছে? যেহেতু রাউটার লেয়ার 3 ডিভাইসের মধ্যে আমরা জানি কি এটা এর মধ্যে অবশ্যই আমাকে কি করা লাগবে, লজিক্যাল অ্যাড্রেস বসানো লাগবে, যেটা আমাদের কি আইপি। ওকে, এবার আমরা আমাদের নেক্সট যে ভিলান আছে ওইটার জন্য আইপি অ্যাসাইন করবো। সো সিমিলার ভাবে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমাকে এই যে গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে হবে। তো গ্লোবাল কনফিগটি দেন আমাকে কি করতে হবে, কোন গিগাবিট ইন্টারফেসের আমরা করতে চাচ্ছি, এই যে ইন্টারফেস গিগাবিট 0/0 এখন কত, এখন 0/1 না দিয়ে 0/2 দিব আমরা। ওকে, 0/2 দেওয়ার সাথে সাথে এখন আমরা কি করব, ইনক্যাপসুলেশন, এই যে ইনক্যাপসুলেশন এই যে .log .1q এখন কোন বিলান 20 তাই না, এই যে বিলান 20 নাম্বারটা দেবে, বিলান 20 দিয়া এন্টার দেবে। এরপর আইপি কনফিগারেশন করবে। সো আইপি কনফিগারেশন এই যে আইপি অ্যাড্রেস, এরপর এই যে আইপি অ্যাড্রেস, এই যে এখানে জাস্ট আমরা চেঞ্জ করব, এটা হচ্ছে 20 আর বাকি সব সেম। ওকে, সো এটা 20 হবে। ওকে, একসাথে হচ্ছে না যেহেতু কমান্ড লাইন, এই একটা সমস্যা। 168.20.1 এটা 1 দিচ্ছি কারণ আমরা ওই দিকে 2 থেকে শুরু করছিলাম। এরপরে এটারও সাবনেট মাস্ক সেম 255.255.255.0 যেটা ক্লাস সিলিন্ডার। এটা দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। আমরা যদি ইন দিয়ে বের হয়ে যাই এন্ড আমি যদি শো আইপি ইন্টারফেস ভেরিফ ক্লিক করি, দেখে যে আমার দুইটা সাব ইন্টারফেস ক্রিয়েট হয়েছে 0/1 0/0.1 0/0.2 এন্ড তাদের মাঝখানে যে আইপি গুলো আমি অ্যাড্রেস অ্যাসাইন করলাম এগুলো হচ্ছে কত হয়েছে 192.168.10.1 আর হচ্ছে 20.1। তেমন নটে কি আচ্ছা দুইটা আপ মাঝে মাঝে অবস্থা আছে। এগুলা বসানোর সময় ম্যাম এগুলা কিছু জনে জিজ্ঞাসা করে যে এসে 255 যেটা বেসিক ডিফল্ট যেটা লাস্টে 242 কেন হলো, 240 কেন হলো? ওকে, সো দেখ 242 কখন হয়, 240 কখন হয়, যখন আমরা ওই যে মিড টার্মের লাস্ট টপিকটা কি ছিল, বিএসএলএম না, যে তোর ভুলে গেলাম আমি, তার একটু মনে করে দে টপিকটার নাম। বিএলএসএম নাকি, হ্যাঁ বিএলএসএম তো ভার্চুয়াল, ভুলে গেলাম রে। ওকে, এই যে বিএলএসএম, হ্যাঁ বিএলএসএম কি হয়, আমরা ওই যে আইপি ওয়েস্টেজ এর জন্য কি করি, যখন বিএলএসএম করি তখন দেখবি যে তোর আমাদের সাবনেট মাস্ক গুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, কারণ যত ছোট আইপি করবি তত সাবনেট মাস্কের ভ্যালু চেঞ্জ হওয়া শুরু করবে। এখানে দেখ এই যে যেমন কি এটার সাবনেট মাস্ক করি, তার একটু উপরে আসি, দেখ যখন আমরা কি করলাম যে 530টার জন্য কত 1024টা আইপি আমাকে অ্যাসাইন করা লাগছে, দ্যাটস ওয়াই আইপি দেখছো যে সাবনেট মাস্কের ভ্যালু কত 255.255.2 মনে নাই কি রে, এগুলা যে পড়ায় এটা দেখছো, এই কারণে চেঞ্জ হয়। এই যে বিএলএসএম এর জন্য যে যত আইপি ওয়েস্ট আমরা কমাতে চাবো তত আমাকে কি করতে হবে, সাবনেট মাস্কটাকে চেঞ্জ করে 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 আমাকে আইপি রেঞ্জ গুলোকে কমায় আনতে হবে, বুঝতে পারছিস? দেখ যত কম ভ্যালু নিবি, লেটস সাপোজ দেখে যে 4 নিবি, তত দেখবি যে ওটা 255 এর কাছাকাছি চলে যাবে। দেখে যে এখানে 7 আছে, দ্যাট মিন্স আমাকে টোটাল 8 আইপি দেখে যে 248, দেখছস? ইভেন ভার্সিটি যেটা ছিল প্র্যাকটিস হয়ে গেল, এটা এই যেটা দেখে এখানে দেখছস 252, কারণ কি লিখে এখানে মাত্র আমার চারটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগছে। তো 4টা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা মানে কি আমার লাস্টের থেকে শুধুমাত্র কতগুলা বিট খালি হচ্ছে, যে এখানে দেখে যে এখান থেকে করে এটা না, মনে করি যে 4টা না, 4টা হলে এই যে এটা তুই দেখা দি, এই যে আমার এগুলো সব 1, এটা 0 থাকে, এটা 0 থাকে, আর এটা 0 থাকে, আর বাকি সব 1 থাকে। তো বাকি সব 1 থাকলে দ্যাট মিন্স আমার এই যে এখান থেকে যদি আমি কি করি, এটা যদি 1 থাকে এটাও 1 থাকে, তাহলে কতগুলো 1 আছে এবার দেখে যে এদিকে তো 8 2 16, তারপর 3 24, এরপরে 25 26 27 28 29টা 1। সো 29টা 1 দ্যাট মিন্স কি এই যে 29 এটার যদি তুই ইঞ্চে কনভার্ট করস, এই যে 29/29 তাই না,
এটা যদি আমরা ইয়েসে কমে তাহলে এটা 255, এটা 255, এটাও 255। এরপর পয়েন্ট এই যে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস তারপরে হচ্ছে যে কত 8 30 না 16 প্লাস 8, ঠিক আছে? এই যে এগুলো যোগ করলে কত হবে 252, বুঝতে পারছিস? দ্যাটস ওয়াই তোর আমাদের সাবনেট মার্কস 252 আসছে। ওকে, এটা মিড টার্মে মনে করলে যে ছোটবেলার জিনিস, এগুলো মিড টার্মে শেষ করে গেছি। বাট এখানে আমরা আপাতত কনফিগারেশনটা কি করার জন্য, ওই যে ইজি করার জন্য আমরা ডিফল্ট গুলো ইউজ করতেছি, ঠিক আছে? যদি তোর রেঞ্জ গুলো ছোট করে দিত, ঠিক আছে, তাহলে কিন্তু তখন আমাদের ওই অনুযায়ী কি করা লাগতো, সাবনেট মার্ক গুলোকে অ্যাসাইন করা লাগতো। ওকে, বুঝতে পারছিস? আচ্ছা, এখন আমরা আসি, আমাদের কনফিগারেশন কিন্তু ডান। দেখি আমাদের কি তোর এই যে এখান থেকে এখানে সেন্ড করা পসিবল হয় কিনা। ফেল্ড, নেক্সটটা দেখি, কারণ ফার্স্ট আমরা জানি ফেল্ড হয়, নেক্সটটা দেখি। স্টিল ফেল্ড, কেন ফেল্ড হচ্ছে? কারণ আমরা একটা জিনিস করি নাই, যেটা হচ্ছে দেখ, আমরা দেখ সেম নেটওয়ার্কের আন্ডারে দিলে সেন্ড হচ্ছে, বাট ডিফারেন্ট নেটওয়ার্কের আন্ডারে দিলে সেন্ড হচ্ছে না। সো কেন ফেল্ড হচ্ছে? ফেল্ড হচ্ছে আমরা দেখি যে পিসি গুলাতে ডিফল্ট গেটওয়ে বসাইনি। কারণ কি লাগে, এই যে দেখ ডিফল্ট গেটওয়েতে আছে, দেখ ডিফল্ট গেটওয়ে চেক। কারণ কি লাগে, আমরা তো রাউটার যখন ইন্ট্রোডিউস করাচ্ছি, রাউটার ইন্ট্রোডিউস করলে অবশ্যই ডিফল্ট গেটওয়ে দিতে হবে। সো এই যে এটা ডিফল্ট গেটওয়ে কত ছিল, যেহেতু এটা কত, যে 192.168.10.2 থেকে শুরু হয়েছে, এটার রাউটার কনফিগারেশন কত ছিল 10.1 না? এই যে 10.1, এটা হবে তার ডিফল্ট গেটওয়ে। রাউটারের যে কনফিগারেশন থাকবে ওটাই তার ডিফল্ট গেটওয়ে। তাহলে এই সবগুলো পিসিতে এখন আমাকে ডিফল্ট গেটওয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আইপি কনফিগারেশন, এরপরে এখানে আসবো 10.1, ওকে। সিমিলার ভাবে এখানে আসবো আইপি কনফিগারেশন, এখানে আসবো 10.1, এখানে আসলাম আইপি কনফিগারেশন 10.1, আইপি কনফিগারেশন 10.1, এন্ড সিমিলার ভাবে এটার জন্য আমরা কত কনফিগারেশন করছিলাম, আইপি কত কনফিগারেশন করছিলাম মনে আছে? 20.1, তাই না? তাহলে এই যে এখানে আসবো, এটা হচ্ছে আমাদের কোন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। সো 20.1 IP configuration is 20.1। সিমিলারভাবে এই দুটাকেও আমরা কি করতে হবে, ডিফল্ট গেটওয়ে বসাতে হবে। সো ডিফল্ট গেটওয়ে এখন দেখি আমরা, এখন আমাদের কনফিগারেশন ডান। এখন সেন্ট্রাল অবশ্যই কি তোর যাওয়া উচিত, ঠিক আছে? তো লেটস সি, ফার্স্টটা ফেল, সেকেন্ডটা ইয়েস, দিস ইজ সাকসেসফুল। সিমিলার ভাবে আমাদের বাকিগুলো, ঠিক আছে? এই যে ফেইলড, এন্ড আমরা যদি এখানে আসি, এই যে সাকসেসফুল। এন্ড আমরা যদি নেক্সটটা দেখি, এখান থেকে এখানে, আরে কি করে কথা কর লাগে, এদিকে চলে আসে, আবার এই জায়গায় বাবা। এই যে সিমিলার ভাবে আমরা যদি এই নেটওয়ার্ক থেকে এইদিকে কোন নেটওয়ার্কে সেন্ড করার ট্রাই করি, এই যে ঠিক আছে, দ্যাট মিন্স আমার কি কনফিগারেশন সাকসেসফুল। ওকে, এখন এটা শেষ। এই যে ভিলেন মোটামুটি এটা বুঝলে এখন তোর যেটা ছিল ওইটা আরো ইজি বুঝতে পারবি। আমরা ওইটা আসতেছি, দাঁড়া এটা শেষ করি।